যে কত তাড়াতাড়ি সেল করে আমি আমার প্রফিটটা বুক করতে পারি। তো এখানেও একটা ব্যাপার আছে, যদি সেলটা বেশি হয় তাহলে মার্কেট পড়বে, কারণ যখন বেশি বেশি সেল হবে অটোমেটিকলি মার্কেট করবে। তাহলে যারা বুদ্ধিমান হবে, যারা জিনিসটা বুঝবে, তারা স্টেপ টু স্টেপ বা স্টেপ বাই স্টেপ যতটা প্রয়োজন ততটাই সেল করবে। এটাই ভালো হবে, কারণ আমিও এগুলো বুঝেছি এবং বুঝেও আমরা বোকা থাকি, এটা কিন্তু নিয়ম, আবার ভুল করব। আর এটা সাইকোলজি বলুন বা ক্রিপ্টো মার্কেটের একটা ইমোশনাল দিক বলুন, ঠিক না? যেমন অনেকে ট্রেড করে মানে একটা লোভের বশবর্তী হয় যে আমি এতটা হয়েছে, তাহলে ট্রেডটা আরেকটু ধরে রাখতে পারলে আরেকটু ইনকামটা হবে হয়তো। কিন্তু দেখা যায় যে মার্কেট লস হয়ে গেল, বা আমরা হয়তো প্রফিটটা করলাম, করার পরে কি হলো, যে একটা মাইন্ডে সেট হয়ে গেল যে এবার হয়তো মানে এর পরপর প্রফিট গুলো করবো, মানে আমি শিখে গেছি বা আমি জানি বা ভালো অ্যাজাম্পশন হচ্ছে আমার। তো তখন কি হয়, যে প্রফিটটা করি সেটাও ইমোশনালি সেটা লস হয়ে যায়। তো সেরকমই ক্রিপ্টোতে টোকেন টোকেন বা আমরা যে জিনিসগুলো রেখে, যেমন বিটকয়েন অনেক লোকের কাছে আছে, যারা হয়তো অনেক বেশি ছিল, কারো কাছে হয়তো এমনও লোক ছিল যার কাছে অনেক বেশি ছিল কিন্তু তার কাছে জিরো, কারণ সে সময় ইমোশনালি বিক্রি হয়ে গেছে। তো সেরকম টোকেনটাকে একটু ধরে রাখতে হবে, ঠিক আছে, যাতে মানে আমরা ইমোশনাল না হয়ে যাই বা ভয় ভয় না পাই যে এরপরে রেটটা কমে যাবে। দেখুন, আমি একটা জিনিস বলছি আপনাকে, আমি যতটুকু দেখেছি, আহ, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদেরকে বলি। টোকেন কয়েন দুটো তো আলাদা জিনিস, কয়েন তো ব্লক চেনের মেন বেস আর কি। আর টোকেনে যেটা হচ্ছে সেটা ব্লকচেনের ওপরে মানে রান করছে যেগুলো টোকেন গুলো আছে। এবার অনেক সময় কি হয়, ধরুন একটা টোকেন যে কোনো মার্কেট থেকে উঠে এলো, সেটা কোনো ব্লক চেনে রান করছে, ঠিক আছে, এখন তো আমরা দেখতেই পাচ্ছি বেশ কিছু ব্লক চেন রান করছে। তো এই যে টোকেনটা আছে যখন লিস্টিং হয়, মানে ওটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যখন লিস্টিং হয়, অনেক সময় আমরা অনেক চিন্তা ভাবনা করি যে লিস্টিং হয়ে গেলে এটা অনেকটা রেট বেড়ে যাবে, তখন আমি অনেক বেশি ইনকাম করতে পারবো। আমি যতটুকু টোকেনে দেখেছি, লিস্টিং হওয়ার পরেই রেট কিন্তু একটা ভালো রেট বাড়ে, আবার রেটটা পড়ে, ঠিক আছে। এবার যখন রেটটা বাড়ার পরে পড়ে, তখন একটা স্টেবল জায়গায় যায়, স্টেবল জায়গায় যাওয়ার পর আবার রেটটা বাড়ে। অর্থাৎ আমরা যদি রেট বাড়ার সময় কিছু কিছু হয়তো সেল করলাম, আমাকে কিন্তু ওয়েট করতে হবে স্টেবিলিটির জন্য। আবার স্টেবিলিটির পরে যখন রেটটা বাড়বে তখন জানবেন যে অরিজিনাল রেট বাড়ছে এবার। তো রেট পড়তেও পারে, ঠিক আছে, রেট পড়লেও তখন আবার ভয় পাওয়ার কিছু নেই যে আমি তো এত টাকার টোকেন কিনেছিলাম, রেটটা পড়ে গেল, তাহলে আমার হয়তো লস হয়ে গেল। আপনাকে ধৈর্য ধরতে হবে, ওটা তো কয়েনে যখন কনভার্ট হয়ে যাবে, যখন ধৈর্য ধরবেন আমরা আশা করি তখন রেটটা বেশি পাবো, ঠিক না? তো এইসব জিনিসগুলো আছে, আমাদেরকে জানতে হবে, একটু ধৈর্য ধরে থাকতে হবে, জিনিসগুলো স্টেবল জায়গায় যতক্ষণ না আসছে ততক্ষণ না সেল করাই ভালো। আর একটা কথা হচ্ছে, রেট তো আগামী দিনে অবশ্যই বাড়বে, কারণ যে ধরনের ট্রেজারের স্পিড বা ফাংশন যে যে ধরনের আছে, সেই হিসাবে ট্রেজার চেন, তো ওটা তো অবশ্যই। যাই হোক, বাকি স্যাররা আছেন ওনারা, দেখুন ব্যাপার হচ্ছে যে যে যেটা নিয়ে কালচার করে, ঠিক আছে। আমরা প্রোডাক্ট বেস থেকে ক্রিপ্টোতে এসেছি মোটামুটি। ট্রেজার নিফটির আগের একটা প্রজেক্টে কাজ করছি, ওটা ক্রিপ্টো ছিল, মানে দুটো প্রজেক্ট, ঠিক না? এখন হয়তো 2 বছর 3 বছর হয়তো ক্রিপ্টোতে আছি। 3 বছরে অনেক কিছু শিখেছি, আবার অনেক কিছু শেখার আছে, ঠিক আছে। অনেক কিছু শিখেছি, মানে অনেক কিছু মানে ছোটখাটো কিছু, অল্প কিছু, কিন্তু শেখার অনেক কিছু আছে। তো অনেক কিছু শেখার আছে, সেই শেখার যেগুলো আছে সেগুলো তো শিখতে হবে। এবং যারা এখন মানে দেখুন, এখন কি হচ্ছে, এখন যারা আছেন যেমন এই যে আপনার আহ, আইনুল স্যার আছেন, সন্তোষ কুমার স্যার আছেন, বিপ্লব স্যার আছেন এখানে, আমাদের দেবাংশু স্যার আছেন, বা আদার্স যতগুলো লিডার যারা আছেন, তারা কিন্তু কন্টিনিউ চর্চায় আছেন, ঠিক আছে। মানে কি হয় না, ওই যে যত বেশি ধার দেবেন তত চকচকে হবে, ঠিক আছে। তো ওনাদের কাছ থেকে এখন ওনারা এখন মানে ভালো নিজেকে ডেভেলপ করছেন, এবং আমরা অনেক কিছু ওনাদের কাছ থেকে পাচ্ছি অনেক নলেজ পাচ্ছি। তো ওনারা চর্চায় আছেন, যারা চর্চায় থাকবে তারাই কিন্তু শিখবে। এবার আরেকটা জিনিস কি হয়, মানে এই মার্কেটটায় রিস্ক মার্কেটে, একটু রিস্ক মার্কেট তো অবশ্যই, ক্রিপ্টো মার্কেটে ডিসক্লেমার আপনি জানেন, রিস্ক তো একটু আছে, রিস্ক নিতে হবে। যে যত বড় রিস্ক নেবে সে তত বড় প্রফিট করবে। আজকে একটা খুব সুন্দর ভিডিও দেখছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করি। বলছে ডিমটা যদি গোটা থাকে, ডিমটা যদি গোটা থাকে তাহলে এর কিন্তু এর কোনো কাজ নেই এর কিন্তু। ডিম যদি বলে আমি ভাঙবো না, ডিম যদি বলে আমি ভাঙবো না, তাহলে ওর কোনো কাজই নেই, তাহলে ও সেফ আছে কিন্তু কোনো কাজ নেই ওর।
কিন্তু ডিমটা ভেঙে কি কি হবে, অমলেট হতে পারে, ফ্রাই হতে পারে, ডিম সিদ্ধ করলেও ভেঙে খেতে হবে আপনাকে, ডিম আপনার অনেক কিছু হয়, মানে অনেকগুলো সাবজেক্ট আছে, অনেকগুলো খাবারের আইটেম আছে, প্রচুর আছে যেটা ডিম দিয়ে হয়। তাহলে ডিম যদি খাবারের আইটেমে ডিম দিতে হয়, ডিম কিন্তু ভাঙতে হবে। তাহলে যতক্ষণ না না ভাঙবে, ঠিক আছে, আমি যদি বলি যে আমি রিস্ক নেব না, আমি পয়সা লাগিয়েছি, আমার কোথাও যেন রিস্ক, আমি রিস্ক ছাড়া ব্যবসা করব, তাহলে আমি কোনোদিন গেইন করতেই পারবো না, হতেই পারে না। কিন্তু যতক্ষণ না না ভাঙবে, ততক্ষণ ওর থেকে নতুন কিছু তৈরি হবেই না, বা সে একটা ভালো ডিশ তৈরি হবে না। ঠিক আছে, তো সেরকম আমাদের কথা হচ্ছে যতক্ষণ না রিস্ক না নেব, যতক্ষণ না ভাঙবো, যতক্ষণ না মানে ফেস করব আমি, ঠিক আছে, ততক্ষণ কিন্তু আমার কাছে কিছু আসবে না। তাহলে এই মার্কেটে প্রচুর আছে, না আমরা তো কিছু নিতেই পারিনি এখনো, আমরা তো খালি ওই সময় দিয়েছি ঠিকই, এবং যে সময়টা দিয়েছি সেটা কাজে লাগবে। এবার আমাদের সঠিক সময় আসছে অনেক কিছু পাওয়ার। ঠিক আছে, তো থ্যাংক ইউ স্যার। বিপ্লব স্যার আনমিউট করার জন্য। সম্রাট স্যার আছেন, সম্রাট আছেন, খুব ভালো বলেন। দেবাংশু স্যার একদম অনেকটা ক্লিয়ার পুরো পিকচারটা উনি তো দেয়নি, তার সাথে সাথে গোস্বামী স্যারেরও আমি মাঝে মাঝে শুনেছি, উনিও অনেক কিছু তুলে ধরেন ব্যাপারগুলো। তো ওকে, অল দ্য বেস্ট, সবাই ভালো থাকুন, অপেক্ষায় থাকুন ভালো সময়ের জন্য। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আপনাদের মতন যারা সিনিয়র আছেন তারা প্রত্যেকে আসুন, এসে আমাদেরকে গাইড করুন। বিগত দিনে আপনারাই ছিলেন আমাদের গাইড করার জন্য। তো যে কোনো কারণবশত আজকের সেই জায়গাটা একটু এলোমেলো হয়ে গেছে, তো কোনো সমস্যা নেই। আমরা আবার নতুন করে নতুন ভাবে শুরু করব, যাতে আগামী দিনে আমাদের প্রত্যেকটা মানুষের যারা আমাদের কথায় আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের কথা শুনে এই জগতে পা রেখেছিল, তো চেষ্টা করব আমাদের সেই জায়গা থেকে তাদেরকে যতটুকু আমরা সহযোগিতা করতে পারি, যতটুকু শেখাতে পারি। কারণ শেখার তো কোনো বয়স হয় না, আর শেখার কোনো শেষও হয় না। যত শিখবেন ততই লাভ, যত শিখবেন ততই লাভ। তো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধুমাত্র প্রত্যেকটা মানুষকে বারবার করে অনুরোধ করি, আপনারা যখন আমাদের মিটিংটা শুরু হয় এবং শেষ পর্যন্ত যখন আপনারা থাকেন, প্রতিটা কথা, প্রতিটা স্যারদের কথা মনোযোগ সহকারে শুনবেন, যাতে করে আপনাদের আহ আগামী দিনে আপনাদের প্রত্যেকেরই ভালো হয়। কারণ আমরা যদি সেইভাবে মনোযোগ সহকারে না শিখতে পারি, তো আমরা কোনো কিছু করতে পারবো না। উপার্জন তো দূরের কথা, আমরা আমাদের সেই জায়গাটাই হারিয়ে ফেলবো। কারণ এখানে যারা আছে সবাই আমরা গেনার হতে পারবো না, তার মধ্যে কিছু অংশ মানুষ লুজারও হয়ে যাবে। কারণ তাদের যদি সেই শিক্ষা যোগ্যতা, এখানে তো শিক্ষা যোগ্যতা বলতে বিশাল কিছু হাই এডুকেটেড হতে হবে এমন কোনো বিষয় নেই। এখন মার্কেটে সবকিছু এআই এর টেকনোলজি চলে আসছে। তো এআই এর মাধ্যম দিয়ে আমরা যদি শিক্ষা, আমাদের যদি মনের মধ্যে জোর থাকে, তাহলে আমরা সেই জায়গাটা নিশ্চয়ই আমরা অ্যাচিভ করতে পারবো। এইটুকুই। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের টিমের সঙ্গে যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা মনোযোগ সহকারে শুনুন, আগামী দিনে অবশ্যই কিছু একটা ভালো হবে। তো আমি আমাদের মঞ্চে এই মুহূর্তে অনেকেই উপস্থিত হয়ে গেছেন। তো আমি আমাদের মধ্যে ডেকে নেবো আমাদের সম্রাট স্যারকে। প্লিজ ওয়েলকাম স্যার, কাম অন দ্য স্টেজ। আপনি আপনার মূল্যবান শেয়ারিং আপনি রাখুন, আমরা সবাই শুনবো। প্লিজ কন্টিনিউ। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ মাইল স্যার, এক্সট্রিমলি সরি, আমি একটু মার্কেটে আছি, জাস্ট 2 মিনিট পর আমি আসছি, 2 মিনিট প্লিজ আমাকে সময় দেন। ওকে, ধন্যবাদ স্যার। আহ, আমরা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সন্তোষ রানা স্যার। তো সন্তোষ রানা স্যারকে বলবো, স্যার প্লিজ আপনি আসুন, আপনি এসে আপনি আপনার শেয়ারিং রাখুন। আহ, যেটা শোনার পরে আমাদের এখানে যত মেম্বাররা আছে প্রত্যেকে যেন উপকৃত হয়। তো, স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ, মিস্টার সন্তোষ কুমার রানা।
থ্যাংক ইউ বিপ্লব ওয়েলকাম স্যার, স্যার, ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই গ্রেট মঞ্চে কিছু বলবার জন্য সুযোগ পেয়েছি, এবং এই মঞ্চ থেকে যথেষ্ট সম্মানের প্রাপ্তি। সমস্ত লিডার্সদের এখানে যেভাবে সম্মান করে সবাইকে আহ্বান জানানো হয়, অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই মঞ্চে আজকে উপস্থিত আছেন আমাদের বরিষ্ঠ লিডার, ট্রেজারের অন্যতম একজন প্ল্যান প্রেজেন্টার হিসাবে আমরা জানতাম তরুণ ব্যানার্জি স্যার, তিনি ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। সম্রাট স্যার আছেন, বিপ্লব স্যার, দেবাংশু স্যার, আলিউল স্যার, এবং এই প্যানেলে আরো অ্যাডমিন আজকে এখনো সবাই হয়তো আসেনি, আমি দেখতে পাচ্ছি না। যারা এসেছেন সমস্ত ট্রেজারের ভাগ্যবান সমস্ত মেম্বারদের আমার এই শুভ সন্ধ্যায় সকলকে নমস্কার। আমি শুরু করব, যেটা ট্রাশ টয়লেট নিয়ে কথাটা হয়েছিল ওখানে আমি একটুখানি সংযোজন করব। যে ট্রাশ টয়লেটে এক ভাই বললেন কিছুক্ষণ আগে যে ট্রাশ টয়লেটে যে শো হচ্ছে, অ্যাকচুয়ালি শো হচ্ছে ভ্যালুটা, টিউএফটির ভ্যালু শো হচ্ছে। যে সমস্যাটা ছিল ট্রাশ টয়লেটে, সেই ট্রাশ টয়লেটের কিন্তু আপডেট হয়েছে, এবং আগামী দিনে আরো আহ, যাতে সুরক্ষিত থাকে তার জন্য প্রত্যেকটা কোম্পানি বলুন বা ব্যক্তি বলুন সব সময় নিজেকে আপগ্রেড করার জন্য যারা তৎপর থাকে, কোনো সমস্যা হলে সেটা ঠিক তারাই করবে। তো ট্রাশ টয়লেটেরও যাতে আহ ইয়ে কম না হয়, হোল্ডার কম না হয়, তার জন্য ট্রাশ টয়লেট কর্তৃপক্ষ যারা এটা ইয়ে করছেন তাদেরও এটা ঠিক করার দায়িত্ব, এবং সেটা করছেন তারা। এখন কি হয়েছে, আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছিলাম যে ট্রাশ টয়লেটে টিউব আছে কিন্তু শো করছে না। এবং আরেকটা জিনিস হচ্ছিল, সেটা হচ্ছে বিভিন্ন রকম টোকেন, যেগুলো আমরা জেনে এসেছি যে এইসব টোকেনে যদি ক্লিক করা হয় তাহলে আপনার ওয়ালেট থেকে কিন্তু যা ব্যালেন্স আছে সেটা উড়ে যেতে পারে, এবং যাচ্ছিল অনেকের। তো সেই সমস্যাটা এখন সুরাহা হয়তো হয়ে গেছে দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে ট্রাশ টয়লেটে এখন যে শো করছে, আপনি যখন মেইন পেজ, যেটা মেইন পেজে ধরুন আপনার ওখানে কিছু বিএনবি আছে, সেই বিএনবিটা শো করছে, টিউএফটি আছে, টিউএফটির ভ্যালু শো করছে যখন, ওটা মেইন পেজে আসছে। আর যে সমস্ত আহ মানে ভ্যালুলেস টোকেন যেগুলো আসছিল, তার একটা ভ্যালু দেখাচ্ছিল এর আগে, যে $10 করে দাম। আমরা দেখছি আমাদের ওয়ালেটে ইয়ে অনেক বেড়ে গেছে, লোভ বশত আমরা কখনো কখনো সেটাতে ক্লিক করছি বা সোয়াইপ করে বের করার চেষ্টা করছিলাম। তো যদি মেইন ওয়ালেটে সেটা শো নাই করে, কেননা ওটা তো ভ্যালু নেই যখন, তাহলে ওটা কিন্তু মেইন পেজে আজকের থেকে দেখা যাচ্ছে আর আসছে না। কোন রকম এই ধরনের ভ্যালুলেস টোকেন কিন্তু মেইন পেজে আসছে না। মেইন পেজে কি আসছে, আপনার টিওপি টোকেনের একটা মূল্য, যেটা সেই মূল্যটা দেখাচ্ছে কত ভ্যালু আছে। আর বিএনবি থাকলে সেটা, ইউএসডিটি থাকলে সেটা, বাকি যে সমস্যাগুলো ছিল সেটা কিন্তু এখন আর শো হচ্ছে না। তো এটা একদিক থেকে মেইন ওয়ালেটে যদি এইগুলো না আসে, তাহলে একটা সিকিউরিটির ব্যাপার মোটামুটি কোম্পানির থেকে, ট্রাস্ট ওয়ালেটের থেকে এটা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের এর পরে যে আপনার দ্বারা যে সুরক্ষাটা রাখা দরকার, যেটা বিপ্লব স্যার কিছুক্ষণ আগে বলছিলেন, সেটা অবশ্যই আপনারা করে রাখবেন। সিক্রেট ফ্রেজ দিয়ে যেটাকে অ্যাক্টিভ করা, এবং সেটা ম্যানুয়ালি করবেন। করে সেই যে সিক্রেট ফ্রেজ এর যে 12 ফ্রেজ, সেটা আপনাকে লিখে রাখতে হবে। কোনো স্ক্রিনশট নেবেন না, কোনো ফটো তুলবেন না, আপনাকে লিখে রাখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, ট্যাব ব্রাউজারে গিয়ে যখন মেইন ওয়ালেটে ক্লিক করছেন, তখন ডান দিকে একটা সেটিংস এর অপশন আছে। সেই সেটিংস এর অপশনে ক্লিক করার পরে ওখানে দেখবেন প্রিফারেন্স বলে একটা অপশন আসছে। সেই প্রিফারেন্সে যাওয়ার পরে আপনি ওখানে ক্লিক করবেন, তারপরে দেখবেন একটা ট্যাব ব্রাউজার আসছে 3য় নম্বরে। ট্যাব ব্রাউজারে ক্লিক করে ডান দিকে যে এনাবেল করা আছে ওটাকে ডিজেবল করে দেবেন, বাস আপনার ওয়ালেট সুরক্ষিত। এই সব কাজগুলো আপনাকে নিজেকে করতে হবে। কোনো রকম স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে কোনো ওয়ালেটের কাজ কিছু করা যাবে না। আমাকেও বিশ্বাস করবেন না, আমি তো প্রথম থেকে গত কমাস ধরে বলে আসছি যে ওয়ালেট সম্বন্ধিত কোনো কাজ কিন্তু আমি স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আমারটাও করি না, আমি আপনারটাও করি না। আমি মুখে বলবো, যদি সেটা করতে পারেন করুন, তা না হলে ইউটিউবের ভিডিও দেখে করে নিন। কেননা ইন ফিউচার আপনি কোন রকম ভুল করলে আপনার যখন ওয়ালেট থেকে কোনো ক্ষতি হবে, তাহলে আপনার তখন মনে আসবে যে আমি তো ওনাকে দিয়ে এটা ইয়ে করেছিলাম, তাহলে কি উনি করলো? একটা প্রশ্ন চিহ্ন আসতে পারে, একটা সন্দেহ আসতে পারে। তো সেই জায়গাটা যেন না আসে, তার জন্য এই কথাগুলো বলছি। আচ্ছা, দ্বিতীয় আমি কথা
যেটা বলবো সেটা হচ্ছে, সকলের কাছে আমি হাত জোড় করে আমি ক্ষমা চাইছি এই কারণে যে গতকাল এমন একটা সেশন হয়ে গেছে আমাদের মধ্যে। গ্রেট দা ক্রিপ্টো কিং, ব্লকচেন কিং মিস্টার অমূল্য স্যার, তিনি এসেছিলেন। সেই একটা ভ্যালুয়েবল একটা সেশন আমি মিস করেছি, কারণ আমি কাল খুবই গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে নিজেকে ব্যস্ত রেখেছিলাম, আমি আসতে পারিনি। অনেকটা বড় মিস আমি কাল করেছি। তো আজকে আমি তাড়াতাড়ি মঞ্চে উপস্থিত হলাম যে গতকাল মিস করেছি, কিন্তু আজকে মিস করলে হবে না। যারা এসছে তাদেরকে শুনবো, কেননা মঞ্চে আসলেই শেখা যায়। যারা নতুন লোক, কিছুক্ষণ আগে স্যার বলছিলেন যে আপনার এই মঞ্চে যত ব্যক্তি আছেন সবাই উপকৃত হবেন না, নাও হতে পারেন, কিন্তু এই কথা থেকে ভয় পাবেন না। আমি সবাইকে অভয় দেওয়ার চেষ্টা করছি একটা কথার মাধ্যমে, সেটা হচ্ছে এখানে এই মঞ্চে সবাই উপকৃত হতে পারেন। নিজের দিমাগটা না লাগিয়ে সিস্টেমের প্রতি যদি ভরসা রাখেন, আর এই মঞ্চ থেকে যে শিক্ষাগুলো দেওয়া হয় সেই শিক্ষাগুলো যদি গ্রহণ করেন, আপনাকে কোনো বলার প্রয়োজন নেই, আপনাকে হ্যান্ড রাইজ করারও প্রয়োজন নেই। আপনি বলতে পারছেন না, আপনি নিজেকে ছোট মনে করবেন না যে আমি তো কিছু বলতে পারছি না, সবাই বলছে আমি কিছু। আপনি শুধু মুখ বন্ধ করে শুধু কান খোলা রেখে শুনুন এবং জিনিসটা শেখার চেষ্টা করুন, তাহলে আপনার ওয়ালেট, আপনার ফান্ড সুরক্ষিত থাকবে। এইটুখানি কাজ যদি আপনি করতে পারেন, যেমন স্টুডেন্ট লাইফে একটা সহজ কাজ সেটা হচ্ছে পড়াশোনা করা, সেই সহজ কাজটা যারা করে না তারা জীবনে উন্নতি করতে পারে না। এখন আপনি বিজনেসে এসছেন, ট্রেজারে আসছেন, এখন আমাদের ব্লক চেন এবং ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে যে নতুন যে একটা নলেজ এখান থেকে পাচ্ছেন, সেই নলেজটাকে শুধু শেখার চেষ্টা করুন, নলেজটা নেওয়ার চেষ্টা করুন। তাতেই কিন্তু আপনি আগামী দিনে আমাদের এই সিস্টেম থেকে যত রকমের উপকার, সব রকমের উপকার উপকৃত আপনি হবেন, তার গ্যারান্টি আছে। তো মঞ্চে আসতে হবে, শিখতে হবে। আপনারা প্রত্যেকে সুরক্ষিত, আপনাদের প্রত্যেকের ওয়ালেট সুরক্ষিত, ইনকাম সুরক্ষিত, ভবিষ্যৎ সুরক্ষিত, এটুখানি মনে রাখবেন। কিন্তু আপনাকে জানতে হবে, শিখতে হবে। কিছু কিছু কাজ আছে যেগুলো অন্যের সহযোগিতা নেওয়া যাবে না, ওয়ালেট সংক্রান্ত কাজ, তার মানে আপনাকে শিখতে হবে। তার জন্য বলছি, মঞ্চে যদি আপনি থাকেন আপনার এখান থেকে লাভ হবেই, এখান থেকে যেটা প্রাপ্য সেটা আপনি পাবেন। তো মন ছোট করবেন না, কখনো ভাববেন না যে আমি পারবো কি পারবো না, এখান থেকে বলা হচ্ছে সবাই নাও হতে পারেন। তো আপনি যদি মঞ্চে থাকেন আপনি পাবেন। আমি 2002 সাল থেকে ইন্ডাস্ট্রিতে আছি, নেটওয়ার্ক মার্কেটিং এ 23টা বছর হয়ে গেল। কথাগুলো একটু শুনবেন, আমি 5টা মিনিট সময় নেব। আপনারা অনেকে এখানে আছেন যারা এমএলএম ইন্ডাস্ট্রির সঙ্গে দীর্ঘ বছর ধরে যুক্ত আছেন। ম্যাক্সিমাম লোক তার মধ্যে ম্যাক্সিমাম লোক কিন্তু স্বপ্ন পূরণ করতে পারেনি। আজকে আমার বলতে আনন্দ হচ্ছে যে আপনারা যারা এই মঞ্চে আছেন তার মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরির লোক আছে। কিছু লোক আছে যাদের প্রথম প্ল্যাটফর্ম হচ্ছে ট্রেজার, এমএলএম এর হিসাবে যদি দেখা হয় প্রথম কোম্পানি ট্রেজার এনএফটি। কিছু লোক আছে হয়তো 3টে 4টে করেছেন, 5 4 5 বছর ধরে কাজ করছেন, সফল হননি। কেউ 10 বছর, আমার মতে কেউ আছে 20 22 বছর ধরেও আছে, আমিও সফল হয়নি। আমার রিলেটিভস, আমার ফ্যামিলির, আমার নিকট আত্মীয় এবং আমার বন্ধু বান্ধব সকলের কাছে আমি অবজ্ঞার পাত্র। কিন্তু সেখানে একটা জিনিস আমি বলবো, আমি ভীষণ জিদ্দি প্রকৃতির ছিলাম এই কারণে, 2002 সালে যখন মানুষ, যে আমি ওই বয়সে চাকরির পিছনে ছোটে, আমি সেই বয়সে কিছু জিনিস পড়েছিলাম বইয়ের মাধ্যমে, এবং সেটা হিন্দি বইয়ে ছিল। সেই সব বইয়ে আমি নেটওয়ার্ক সম্বন্ধে, এমএলএম সম্বন্ধে কিছু এমন তথ্য পাই যে বিজনেসে কি হতে পারে মানুষের। আর চাকরির পিছনে, আমার ওই বয়সটা ছিল চাকরির পিছনে ছোটাছুটি করা। আমি সেই বয়সে চাকরির পিছনে ছোটাছুটি না করে যখন শুরু করব চাকরির পিছনে ছোটাছুটি করার, আমি শুনি, হিন্দিতে একটা কথা পড়েছিলাম যে নকরি खुद क्या बोलती है, भूखे भूखा तेरे को मरने नहीं दूंगी और तरक्की कभी करने नहीं दूंगी। অর্থাৎ জীবনে কোনোদিন, যারা চাকরিজীবী তাদের কোনোদিন অনাহারে থাকতে হবে না, কিন্তু জীবনে কোনোদিন সেই তরক্কিও করতে পারবে না। এটা আমার মাথায় গেঁথে গেছিল যে না, যখন চাকরির মাধ্যমে, এটা বাস্তব কথা, একটা লিমিটেড ইনকাম, আমি সেই লিমিটেড ইনকামে থাকতে নিজেকে আবদ্ধ রাখতে চাই না, বড় কিছু করতে হবে। সেই চেষ্টা
সাল থেকে করতে 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 এখন এই পর্যায়ে এসেছি। তো যাদের প্রথম প্ল্যাটফর্ম ট্রেজার, তারা অতি ভাগ্যবান এই কারণে আপনারা খুব সহজে সুলভে ট্রেজারের মতো একটা প্ল্যাটফর্ম পেয়েছেন। ট্রেজারের এখন যে কাজটা হতে চলেছে, এমএলএম এর মাধ্যমে যেটা 5 বছরে হয়, সেটা এখানে আরো 2 মাস 3 মাস 6 মাসেও হয়ে যাবে। যারা ট্রেজারের আইডি খুলেছিলেন 6 মাস আর 7 মাস আগে, মাঝখানে তো কোনো কাজ করেননি, এখন যে শিক্ষাটা নিচ্ছেন এই শিক্ষাটা হয়তো 2 মাস 3 মাস ধরে নিচ্ছেন। এই 2-3 মাসের শিক্ষাই আপনি হয়তো দেখবেন এখানে অনেকেই দেখতে পারবেন আজ থেকে 2 মাস 3 মাস পরে হয়তো যারা বড় হোল্ডার তারা কোটিপতিও হয়ে গেছে। তাজ্জব হবেন না, এরকম হতে চলেছে। আমরা এমন একটা দোরগোড়ায় দাঁড়িয়ে আছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে, ট্রেজারের মাধ্যমে, যেখানে স্বপ্ন পূরণ সকলের হবে। যার যেভাবে টিউএফটি হোল্ড করেছেন তার সেই পর্যায়ে হবে, এবং আমাদের যে ট্রেজারের অ্যাকাউন্ট আছে সেখান থেকেও কিন্তু বড় প্রফিট আসবে। অপেক্ষা এর শুধু শুধু সময়ের অপেক্ষা। আমরা দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, সকলে বলছেন, এবং আমিও সেটা বুঝতে পারছি সময় বেশি দূর নেই, যে কোনো মুহূর্তে বড় ঘটনা ঘটে যেতে পারে। গতকাল আমি রাত 2:30-3টে পর্যন্ত মিটিং এ ছিলাম। আমাদের যে ডিজিটাল এনএফটি ওয়েব 3.0 যে প্ল্যাটফর্ম, সেখানে যে সমস্ত 700-750 ব্যক্তিত্বরা যারা ছিলেন, তারা কিন্তু আমি কিছুক্ষণ আগে বললাম সেই ক্যাটাগরির লোক ছিলেন যারা বিগত 10 বছর 15 বছর 20 বছর ধরে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে যারা বুঝে গেছে যে স্বপ্ন আমাদের পূর্ণ হওয়ার জন্য সময়ে অপেক্ষা শুধু, বাস দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। তারা এত ভাবুক হয়ে যাচ্ছেন তাদের কথার মাধ্যমে। যদি এই রাত্রির যে মিটিং গুলো হয় আমাদের ওই প্ল্যাটফর্মের, যেটা অফিসিয়াল মিটিং শেষ হওয়ার পরে যেখানে শুরু হয়, যদি কেউ থেকে থাকেন আমার কথাটা তারা বুঝতে পারবেন, যে সমস্ত ব্যক্তিত্বরা ছিলেন তার মধ্যে একজন সৌরভ শ্রীবাস্তব স্যার, ভীষণ ইমোশনাল এবং সৎ প্রবৃত্তির লোক। ওনার কথা থেকে যেটা বোঝা যায় খুব ভালো লোক। উনি কখনো কখনো গান করেন। উনি যেটা বলছিলেন, আলাদা একটা রুমে তিনি গিয়ে, কেননা কথা বলতে হয় বাকি লোকেদের যাতে ঘুমের ডিস্টার্ব না হয় তার জন্য, তিনি সেখানে একটা গান করছিলেন আনন্দে। সেটা প্রায় তখন 2:20, একদম এক্সাক্ট টাইম বলছি, 2:20 থেকে রাত 2:25 সেই সময়। গানটা ছিল হচ্ছে সবচেয়ে আচ্ছা মেরে পাপা। এই বোলটা যখন আসলো তখন ওনার শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার মতো, গলা পুরো ভরে গেছে এবং ওনার মুখ দিয়ে আর কোনো আওয়াজ বের হচ্ছে, এতটা ভাবুক প্রবণ হয়ে গেলেন। এবং সেই সঙ্গে সঙ্গে অরিজিৎ সিনহা স্যারও, কথা বলার উপক্রম নেই কারো। আচ্ছা, এই উপক্রমটা হয়েছে, এই কন্ডিশনটা হয়েছে একটাই কারণে, সেটা হচ্ছে দীর্ঘ সময়ের পরে, দীর্ঘ বছরের পরে, যদি এত বছর অধ্যবসায়ের পরে, এত বছর তপস্যার পরে আমরা যে জায়গায় দাঁড়িয়ে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে কোনো সময় জীবনে অনেক বড় প্রাপ্তি, যেটা চেয়েছিলাম সেই জায়গায় আমরা এসে গেছি। এবং সেই জায়গায় যার সঙ্গে সেই আনন্দটা উপভোগ করব, সেই ব্যক্তির নাম যখন নিয়েছে মেরে পাপা সবচেয়ে আছে, তখন সে বেশি ভাবুক হয়ে গেছে। যে পাপা সারা জীবন দেখেছে, এত বছর যাবৎ আমি স্ট্রাগল করেছি, সেই স্ট্রাগলের মুহূর্তে গুলো তিনি দেখেছেন, কিন্তু যে সফলতাটা সেটা দেখার জন্য তিনি আজকে নেই, তাই সে ভাবুক হয়ে গেছে। এরকম আমাদের মধ্যে অনেকেই আছেন, তার মধ্যে আমি নিজে একজন, যে কারণে সৌরভ স্যারের কথাগুলো আমি নিজে ভাবুক হয়ে গেছিলাম। রাত তখন 2:30 বাজে। অরিজিৎ সিনহা স্যারকে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, আলাদা করে ওনাকে ফোন করতে হলো, স্যার আপনি ঠিক আছেন কিনা। আলাদা করে 2-3 জনে ফোন করছেন। কিছুক্ষণ পরে আসলো না, ঠিক আছে, নিজেকে সামলাবেন। আপনারা ভেবে দেখুন, মানুষ এক তো খুব দুঃখী হয়, আর একটা হয় যে অনেক অপেক্ষার পরে যখন আনন্দ আসে, সেই আনন্দটা যখন পায়, সেই আনন্দের মুহূর্তে মানুষের মনে কিন্তু যে ভাবটা জাগ্রত হয়, সেটা এরকমই ভাবই আসে, এবং সেখানে খুশির অশ্রু এবং বাকরুদ্ধ হয়ে যায় মানুষ। সেই জিনিসটা আমি গতকাল রাতে অনুভব করেছি। তো এখানে যারা নতুন ব্যক্তিত্ব আছেন, যারা প্রথমবার ট্রেজারের মাধ্যমে কোনো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এসেছেন, তারা অতি ভাগ্যবান। আমরা
বিগত 18, 20, 22 বছর ধরে স্ট্রাগল করতে করতে এমন একটা জায়গায়, এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যে প্ল্যাটফর্মে আমাদের সেই আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ হতে চলেছে। নতুন লোক যারা আছেন, যাদের ছোট ওয়ালেট হোক, ছোট অ্যাকাউন্ট হোক, আপনারা সবাই এই মঞ্চ থেকে অল্প সময়ের মধ্যেই উপকৃত হতে চলেছেন। আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, সবারই পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, বিয়ে শাদী হয় বাচ্চাদের, যে বাচ্চার বয়স আজ 10 বছর, 12 বছর, বছর পরে তার বিয়ে হবে, সেই সময় আপনাকে কিছু গিফট দিতে হবে। তো আমার মনে হয় 20 টাকারও যদি এক একজনের জন্য ফান্ড এখন রেখে দিন, 20 টাকা, খুব ছোট কথা বলছি, 20 টাকায় 500 টিউএফটি হয়ে যাবে। তার নাম করে একটা ওয়ালেট ক্রিয়েট করুন, বা তার গার্জিয়ানকে সেটা দিন, সিকিউরিটিটা বুঝিয়ে দিয়ে। এই 20 টাকার অ্যাসেট হয়তো যখন তার বিয়ে হবে তখন আপনার ক্ষমতা নেই, বা এর আগে কোনোদিন আপনার আপনার পূর্বপুরুষে কেউ যে গিফট দিতে পারেনি, আপনার 20 টাকার গিফটটা কিন্তু তার থেকে অনেক অনেক বড় গিফট হতে পারে। 500 টিউএফটির ভ্যালু আপনার কাছে আজকে কিছুই নেই, 20 টাকা, কিন্তু এই 500 টিউএফটি আগামী 5 বছর পরে কত বড় অ্যামাউন্ট হবে আপনার ধারণার বাইরে। আপনি একটু ভেবে দেখুন আপনারা, কেননা এটা করলে এখনই করার সময়, 1 দিন 2 দিনের মধ্যে হয়তো আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। তো এই ধরনের কাজ যদি করে রাখেন, তো অনেকেই আপনার দ্বারা উপকৃত হবে, এবং যে বন্ধন, আত্মীয়তার বন্ধনটা আরো মজবুত হবে। আমরা সকলে আজকে এই মঞ্চের মাধ্যমে একটা বন্ধনে আবদ্ধ হয়েছি। এখানে এই মঞ্চে যারা আছে সবাই খুব ভালো মনের মানুষ, কেননা এরা যারা আছে এই অ্যাডমিন প্যানেলে অনবরত যেভাবে কষ্ট করে চলেছেন মানুষের জন্য, তো সবাই আমরা একসাথে লাভবান হব, সবাই একসঙ্গে আমাদের স্বপ্ন পূরণ করব, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং এরপরে আমাদের দেবাংশুদা আছেন, ইসুফ স্যার আছেন, আলিউল স্যার এসে গেছেন, আমাদের দিব্যেন্দু গোস্বামী স্যার এসে গেছেন, খুব ভালো মানুষ। সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো ভালো মানুষের সমাগম হয়েছে এই মঞ্চে। খুব আনন্দিত হই যে আমাদের বেঙ্গল টিমে এত ভালো ভালো মানুষ, যারা স্বপ্নের শুধু সওদাগর নয়, স্বপ্ন পূরণ করার একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, সকলের স্বপ্ন একসঙ্গে। মাজুল্লাহ, সন্তোষ স্যারের শোনা হ্যাঁ, যাচ্ছে না। হ্যালো, সন্তোষ স্যার, কি হলো? নেটওয়ার্ক প্রবলেম চলছে সন্তোষ হয়তো। স্যার, বিপিন স্যার এসে গেছেন। হ্যালো হ্যালো ওকে ওকে। স্যার বলছিলাম একটা ওকে। নতুন নতুন একটা আপডেট এসেছে, সেটা আমি দেখাতে চাই টাক্সওয়ালেটে। স্ক্রিন ক্লিয়ার আছে স্যার? ইয়েস ইয়েস। হ্যাঁ, দেখান দেখান দেখান। বিষয়টা হচ্ছে আজকে অনেকেই কল করেছিলেন। স্যার, আপনার স্ক্রিনটা স্টপ হয়ে আছে এবং আপনার কথাও শোনা যাচ্ছে না। আলিউল স্যার, আপনার স্ক্রিনটা স্টপ হয়ে আছে এবং আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। তো আমি আপনাকে বলবো, আপনি আবার একবার মিটিং থেকে লিভ নিয়ে আবার পুনরায় যুক্ত হয়ে যান, তাহলে আপনি হয়তো পেয়ে যাবেন এটা। আলিউল স্যার, আপনাকে রিকোয়েস্ট করছি আপনি লিভ নিয়ে আবার পুনরায় জয়েন হয়ে যান। তো ধন্যবাদ সন্তোষ রানা স্যারকে, এবং ধন্যবাদ আমাদের পুরো আহ, সকল মেম্বারকে। তো এই মুহূর্তে আমাদের মধ্যে আমাদের খুব কাছের এবং খুব প্রিয় মানুষ মিস্টার বিপিন মিশ্রা স্যার, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো আমি সম্রাট স্যারকে বলবো, স্যার আপনি প্লিজ ওনাকে মঞ্চে ডেকে নেবেন, প্লিজ। মিস্টার সম্রাট স্যার, প্লিজ ওয়েলকাম আচ্ছা, স্যার। ওকে, থ্যাংক ইউ। বিপ্লব মাইদুল স্যার, আমি বলি, আমরা তো কোনো না কোনো ব্যক্তি প্রতিদিন আমাদের অতিথিদেরকে আমরা ওয়েলকাম জানাই। তো আমাদের জন্য যারা সীমায়, আমাদের বর্ডারে কর্মরত, জীবন প্রাণের লড়াই করছে শুধু আমাদেরকে ঠিক রাখার জন্য, দেশকে একটা বন্ধনে আবদ্ধ রাখে, তার মধ্যে কি কোনো একজনকে ডেকে নেওয়া যেতে পারে? আমাদের মধ্যে একজন আছেন, তাকে কি আমরা সুযোগ দেবো বিপিন স্যারকে নিয়ে আসার অবশ্যই জন্য? অবশ্যই অবশ্যই স্যার, অবশ্যই অবশ্যই, প্লিজ স্যার। আমাদেরই সীমা সুরক্ষা বলে একজন আমাদের একনিষ্ঠ বন্ধু, আমাদের কমিউনিটির লোক, উজির উজির ভাই আছেন।
আপনি যদি থাকেন, আপনাকে আনমিউট করা আছে, আপনি প্লিজ বিপিন স্যারকে আপনি ওয়েলকাম জানান। আজকে এই গুরু দায়িত্বটা আমরা আপনার উপরে দিতে চাইছি। প্লিজ ওয়েলকাম মিস্টার উজির শেখ, প্লিজ मिस्टर उजिर शेख, प्लीज वेलकम सर। वेलकम सर, वेलकम, आइए सर, वेलकम। উজির ভাই আপনাকে আনমিউট করা আছে। উজির ভাই, स्वागत है आपका सर, आइए उजीर शेख जी, आइए। जय हिंद सर। जय हिंद, जय जय भारत हिंद, सर। जय हिंद। जय हिंद, जय भारत। मेरे को ये मंच में बुलाने के लिए आप लोग को असंख्य असंख्य धन्यवाद जनाई। और यहाँ पर जो मंच बनाया, यहाँ पे जो दिन भर रात भर लोग जो मेहनत कर रहे हैं, इन लोग को असंख्य असंख्य धन्यवाद जनाई। हम इन लोग के साथ में हूँ। और हमारा जो अभी हिंदी ग्रुप Web3 एक प्लेटफॉर्म चलता है, वहाँ पे देखा मैंने, सुनता रहता हूँ। 3 बजे, 3:30 बजे, 4 बजे भी जाता है कभी कभी। लोग पूरा रात भर यही इसका चर्चा चलता है, मतलब कब हमारा ब्लॉकचेन आएगा, कब हमारा कहाँ तक काम हमारा हो रहा है, नहीं हो रहा है। ये लोग रात भर सर्च करता रहता है। तो हम विपिन सर को बोलूँगा हमारे मंच पे आने के लिए, और यहाँ पे कुछ नया नया कुछ दिखाने के लिए। तो विपिन सर आइए, आपको वेलकम। जय हिंद थैंक सर। यू सर, थैंक यू, थैंक यू सर, थैंक यू उजीर शेख वेलकम जी। सर, वेलकम विपिन भाई। जय माँ भवानी। मोस्ट वेलकम विपिन वेलकम, सर। मोस्ट वेलकम विपिन सर। जय बजरंगबली। वेलकम। विप्लव सर, थैंक यू सम्राट जी, थैंक यू संतोष कुमार राणा जी, बड़े लीडर हैं आप लोग। यूसुफ जी हैं, अलीउल एसके साहब हैं, और यहाँ पे मौजूद जो भी नाम मुझे लिख रहे हैं, चाहे वो रंजीत रे जी हों, मदाब मंदी जी हों, एमडी सुहाग जी हों, साकिर जी हों, अपूर राव हों, मानिक शाह, और भी जितने लोग जिनका नाम नहीं ले पा रहा हूँ, सुकुमार दास जी, भंसाना, मिलन घोष, सभी लोगों का बहुत बहुत धन्यवाद। देखिए, मेरा तो ये मानना है, मैं ज्यादा कुछ तो कहता नहीं हूँ, क्योंकि मुझे तो जो चीजें सामने होती मैं कहता हूँ, जो चीजें होती हैं उन्हीं से सीखना चाहिए, और हम लोग उन्हीं से सीख रहे हैं। और टेक्निकल सेशन तो जैसा अभी कहा उजीर सर ने कि इतना बड़ा होता है कि उसमें आपको सारी नॉलेज मिल जाती है। बस अब एक बात रह गई है कि देखिए, ज्यादा टेक्निकल सुनाने से भी क्या होता है, कभी कभी दिमाग भारी हो जाता है। मैं आपसे कैजुअल बात कर रहा हूँ, कोई ऐसी शेयरिंग नहीं कर रहा हूँ। अब हमको ये सोचना है कि अब बात सारी खत्म हो चुकी है, क्योंकि एक बात पक्की है, आप लोग बिल्कुल गांठ बांध लीजिए कि ये वो रात तो आने वाली है जिस रात में आप सोएंगे और जब सुबह उठेंगे तो अपना जब वैलेट देखेंगे तो आपको ये लगेगा कि आपके साथ स्कैम हो गया। क्यों? क्योंकि इतना सारा फंड पड़ा होगा और आप चक्कर में पड़े होंगे। हो सकता है मीटिंग में ये भी सवाल करें कि सर ये मेरे में पता नहीं कहाँ से इतना ट्यूसडे का डॉलर आ गया, ये इतना शो कर रहा है। ये दिन भी आएगा आपकी लाइफ में, ये बात पक्की है, इसको ध्यान रखिएगा। और जिस तरीके से वैलेट अभी आपके ट्रांसफर हो रहे हैं, अभी 2 करोड़ का फंड, और अपने जो 7-8 कर वो देवांशु दा कौन सा वैलेट है जिसके लास्ट 7F करके कौन सा है, उस वाले वैलेट में भी 2 करोड़ फंड और भी आया, धीरे धीरे रिलीज कर रहे हैं। और इसमें घबराना नहीं है। आप लोगों को जब बोला जाता है ना कि ये बार बार फंड कहाँ से आ रहा है, तो हमारे 743 अमूल्य सर वाले कहते हैं, हाँ हाँ हाँ, हमारे अमूल्य सर कहते हैं कि घबराता वही है जिसको पता नहीं होता। जिसको पता होता है उसको, देखिए अभी आप मान लीजिए हमारे और आपके दोनों के सामने शेर आ जाए, और हम पहले से व्यवस्था किए हुए हैं कि हमको कहाँ जाना, क्या करना, हम प्लान ए भी लेके चलें, प्लान बी भी लेके चलें, तो हमको घबराहट नहीं होगी, क्योंकि हम तो गए ही थे शेर का शिकार करने। लेकिन आप हमें रास्ते में मिल गए और हमने आपका हाथ पकड़ा, बोला शेर का शिकार करना है, तो शेर जब दहाड़ मारेगा तो क्योंकि आप बिना प्लान के गए थे तो आप घबरा जाएंगे। सेम वही इस मार्केट में है। मैं हमेशा देसी भाषा में अपनी बात को रखता हूं, तो उस देसी भाषा में समझिएगा। मैं एक बात पक्की बोल रहा हूं आपके सामने, आप लोग घबराइए मत, आप लोग बिल्कुल मत घबराइए। या तो हमसे हमारा प्लान पूछ लीजिए, और या तो अपना प्लान बता दीजिए। दो आप कर लेंगे तो आप बिल्कुल माइंड से रिलैक्स हो जाएंगे। क्योंकि मैं मीटिंग बहुत सारी अटेंड करता हूँ इधर उधर जाके, लेकिन मैंने इस वाली मीटिंग में, चाहे आप देवांशु दा का रोल कह लीजिए, चाहे विप्लव दा का कह लीजिए, चाहे हमारे आशिक इकबाल जी का कह लीजिए, ये मीटिंग बहुत सदी हुई है। और मैं बता रहा हूँ, ये वाली मीटिंग बहुत लंबे समय तक चलेगी, और आप लोगों के अंदर एक रिलेशन ऐसा बिल्ड होगा कि आप लोग वास्तविकता में बहुत लंबा काम करेंगे। क्योंकि ये मीटिंग बहुत कुछ, मतलब इतनी बेहतरीन चलती है, हर कोई एक दूसरे का सम्मान करता है, हर कोई एक दूसरे की बात सुनता है उस तरीके से।
तो यहाँ पे मैं सिर्फ इतना आज कहने आया हूँ कि आप लोग बिल्कुल बिंदास होके सोइए। जिसने जितना ट्यूफ्टी खरीद लिया है, आप ट्यूफ्टी की चिंता करना छोड़ दीजिए, क्योंकि हमने बार बार बोला है कि दिसंबर तक तो आपको मिनिमम वेट करना है, और मैक्सिमम में फिर आपका जितना दिल चाहे, 4 साल, 5 साल, 6 साल। बीएनबी में जिसने 7 साल वेट किया होगा, उसका अगर एक बीएनबी भी होगा तो आज उसके पास में $1100 होंगे। तो वो तो आपकी मर्जी, आप कब तक वेट करते हैं। अगर आपको नहीं समझ में आता है कि बीएससी चैन पे कैसे स्कैन करनी, कौन से कंपनी के वैलेट हैं, कौन से हमारे पूल के वैलेट हैं, कहाँ से क्या जाना है, कौन सा वर्न है, कौन सा क्रिएटर एड्रेस है, तो मत लगाइए दिमाग। फिर एक रास्ता बचता है कि शेर हमारे आगे खड़ा है, आप हमारे पीछे खड़े हो जाओ। हमने आपसे वादा किया है कि हम आपको सेफ्टी देंगे, तो बस आप बिंदास खड़े रहो हमारे पीछे। ऐसा मत करना कि शेर जब आए तो आप धक्का मार दो, हमारे धक्का मार के उसके पास भेज दो। मतलब हम तो दो पैर जमाए खड़े हैं कि हम इससे लड़ लेंगे, लेकिन मालूम पड़ा आप इतना घबरा गए कि आपने हमें ही धक्का मार दिया। मेरी देसी भाषाओं को आप भाषा से समझिएगा, हम जो कहना चाह रहे हैं, हम ये कहना चाह रहे हैं, दो रास्ते हैं। या तो परिपक्व बन जाओ, मतलब बिल्कुल माइंड से सेट बन जाओ और लड़ने के लिए तैयार हो जाओ, तलवार वलवार उठा लो। आज मैं बिल्कुल टेक्निकल बात नहीं कर रहा हूँ, देसी भाषा में बात कर रहा हूँ, और ये बात भी बहुत जरूरी है। या तो फिर आप हम पे भरोसा छोड़ दो कि हाँ, आप जो कह रहे हैं वो सही कह रहे हैं। अगर हम जो कह रहे हैं वो सही है, तब भी आपको कोई दिक्कत नहीं होगी, आपको रात को अच्छी नींद आएगी। लेकिन आप अपना दिमाग भी लगाएंगे, हमको भी सही नहीं मानेंगे, और पूरा दिमाग नहीं लगाएंगे, तो आप परेशान होंगे। तो अभी बीच में एक सवाल उठा था जो कि मीटिंग्स में भी दिया गया था, तो उसके दो तीन मैं आपको बता दूं। एक तो यही उठा था कि सर ये बैलेट बार बार भर जाता है। तो मैं आपको बता दूं कि बैलेट को भरने दो, कोई समस्या नहीं है। जितना बैलेट भरेगा और जितना खाली होगा, उसमें आपका बेनिफिट है, मार्केट में उतना कॉइन चला जाएगा। और जो डिसेंट्रलाइजेशन का स्कोर आप देख रहे थे, जो किसी जमाने में 65, 62 से, मतलब उस, हाँ, 65 के करीब शो करता था, वो भी 70 से ऊपर चला गया है। तो जितना मार्केट में कॉइन आ जाएगा, जितना कॉन्ट्रैक्ट एड्रेस वेरीफाइड, और ऐसा नहीं है कि 100% सिक्योर है कॉइन। देखिए, दोनों बातें लेके चलिए। हर कॉइन कोई भी 100% सिक्योर नहीं है। यही अमूल्य जी ने दिखाया था कि जब बीएनबी हम देख रहे थे, वहां पे भी कोई ना कोई रेड या कोई ना कोई माइनस पॉइंट थे। और वो माइनस पॉइंट किसी दिन आप देखेंगे तो वो नहीं होंगे, और किसी दिन फिर हो जाते हैं। तो होता क्या है, देखिए मैं बताता हूँ। मान लीजिए लिक्विडिटी बहुत ज्यादा है और एकदम से बढ़ी है, तब भी आपको कोई ना कोई रेड साइन दिख जाएगा, क्योंकि वो भी अच्छी बात नहीं होती है। और किसी की लिक्विडिटी बहुत स्लो है, बहुत एकदम से स्लो है, तब भी आपको वो साइन दिख जाएगा। आप लोग कभी देखते होंगे कॉइन मार्केट कैप पे ऊपर वेरिफिकेशन वाला मैसेज आता है। किसी किसी दिन कुछ मैसेज आता है, किसी दिन वो हट जाता है, किसी दिन सेफ लिख जाता है, किसी दिन कुछ हो जाता है, आप घबरा जाते हो। तो वो क्या होता है, वो मार्केट की वोलेटाइल पे डिपेंड करता है कि हमको क्या मैसेज देना है, हम आपको कब आगाह करेंगे। अब क्योंकि ये चलने वाला कॉइन है, चलने वाला मतलब जिसकी चाल होती है, तो चाल में क्या होता है, जब आप स्पीड तेज पकड़ेंगे, रोड पे तेज गाड़ी चलाएंगे, तब भी हम आपको वार्निंग देंगे कि देखिए हमारी गाड़ी में सिस्टम है। वो आपको वार्निंग देगा कि आपकी स्पीड तेज हो गई है, तब भी आपको रेड निशान लगाई देगा, दिखाई देगा। और अगर आप चौथे गियर में ही आपको गाड़ी को 20 की स्पीड में चलाएंगे, या तो गाड़ी बंद हो जाएगी, या वो बहुत आप एक्सीटर बहुत तेज लेके क्लच दबाएंगे, तो वो दोनों टाइप आपको इंडिकेशन दे देगा। तो मार्केट अभी 2-4 दिन डाउन गई थी, बहुत लोग खुश हुए थे, जो विरोधी टाइप के थे, जो चाहते थे, तो वो लोग बहुत खुश हुए थे कि हाँ अच्छा। लेकिन ऐसा कुछ नहीं है, ये मार्केट डाउन होने का मतलब है कि आपको एंट्री बनानी है, अगर क्वाइन मजबूत है तो। और क्वाइन मजबूत है, ये हम आपको दिखा चुके हैं। तो आप चुपचाप से जो भी एंट्री बनाइए। और ये भी नहीं है कि आपको $100 की एंट्री बनानी है। आपके पास में, मेरे पास में, आपको पता है इस समय मैंने कितने की एंट्री बनाई थी लास्ट? 7-8 डॉलर की, $8 की भी मेरे पास पड़े हुए थे। मैंने $8 की भी एंट्री बना ली। जानते हो क्यों? क्योंकि वही $8 इस समय मेरा $11 बन गया होगा करीब, मार्केट बढ़ने पे। और वो पिछले जो हमने महंगे पे खरीदे उन कॉइन की एवरेजिंग कर रहा होगा। तो इस तरीके से जब आप करेंगे ना, अभी अमूल्य सर ने आज दिन में क्या बोला था, बोला था कि मैंने इसी दौरान भी इतने इतने डॉलर का, इतने इतने डॉलर का प्रॉफिट कमा लिया। कैसे कमा लिया? मोटा फंड लगा था, उन्होंने प्रॉफिट कमा लिया, क्योंकि उनको नॉलेज है। आप लोगों को नहीं है तो आप बिल्कुल मत कीजिए, आप उसे होल्ड कर लीजिए। अब आते हैं मुद्दे की बात पे। ये तो हो गई एक तरीके से बकवास, मतलब कहानी टाइप की, इसमें कुछ नहीं रखा है। अब आते हैं मुद्दे की बात पे। तो मुद्दे की बात यह है कि ट्यूफ्टी को लेकर के आपको चिंता नहीं करनी है पूल्स में अब। और हाँ, एक चीज और समझ लीजिए, अब हम जहाँ पे खड़े हैं, जिस जगह पे हम आ चुके हैं, आपको हमने बहुत टेक्निकल बताया। ये V1 है, ये V2 पूल है, ये लिक्विडिटी है, ये टेस्टिंग चल रही है, ये हमारा ऐसा बैलेट है, क्रिएटर बैलेट है, ये है, ये रग पूल है, हनी पॉट है, पता नहीं क्या क्या समझा दिया। लेकिन अब आपका सब्र करने का टाइम आ गया है। थोड़ा सा वेट कीजिए, पेशेंस रखिए। और बहुत बड़ी बात नहीं है
कि कौन सा मिनट और कौन सा क्षण और कौन सा लम्हा आपकी जिंदगी बदल दे और कब क्या हो जाए, क्योंकि अब हम बिल्कुल लास्ट पीक पे खड़े हैं। अब हमको सिर्फ मंजिल देखने की टाइम रह गया, क्योंकि जो हमारे अंदर कार्रवाई चल रही है, जो कॉइन में बार बार उतार चढ़ाव ट्रांसफरिंग, वो भी बिल्कुल एंड समय पे है, बिल्कुल एंडिंग पॉइंट पे। ये सही समय है बिल्कुल लॉन्च करने का। अब हमारी कंपनी क्या चाहती है क्या नहीं चाहती, चाहती है कि अभी होल्डर्स बढ़ जाएं या हमारी अंदर की कम्युनिटी और भरोसा जताए और आ जाए, तो इसलिए रुकी है। वरना जहां तक जो इस समय हमारा क्वाइन जो हमको दिखा रहा है उसके मुताबिक इस समय क्वाइन को या तो किसी एक्सचेंज पे लिस्ट हो जाना चाहिए या तो उसकी चैन आ जानी चाहिए। अब आप कहोगे सर ये ऐसा क्यों बोल रहे हो, तो मैं बताता हूँ। लिस्ट इनको अभी करना नहीं है। लिस्ट ये जहां तक करेंगे तो चैन लॉन्च होने के बाद में। तो या तो वाला सवाल हट गया, अब केवल एक सवाल रह गया कि चैन कब आएगी। तो चैन के लिए मैं बता दूं, किसी रात आप सोएंगे और सुबह करिश्मा हो जाएगा। हो सकता है किसी रात मीटिंग चले और मीटिंग रोज सुबह सुबह 5 बजे तक चले, और ऐसे नहीं चले जिसमें सबके माइक ऑन हो जाएंगे और हो हा हु पे चेपो चेपो मची हो। तो ये भी दिन आने वाले हैं। तो अभी मेरे को देवांशुदा ने बोला था हालांकि, लेकिन मैंने उनसे यही बोला था कि अब टेक्निकल से ज्यादा है, लोगों को मोटिवेट कीजिए, लोगों का माइंड सेट कीजिए, लोगों के दिमाग में शांति पैदा कीजिए। क्योंकि जितना समय नजदीक आता है और टाइम जितना दूर हो जाता है, यानी आज मार्च से लेकर के हम धीरे धीरे आ गए नए साल में, इतना लंबा हमने धीरे धीरे सफर तय कर लिया, तो अब उथल पुथल ज्यादा होगी। तो उथल पुथल कब सही होती है, वो हमारी हमेशा बातों से सही होती है। जब मुझे टेक्निकल लेना था मैंने लिया, बिटगेट दिखाना था बिटगेट दिखाया, ट्रस्ट दिखाया ट्रस्ट, ये दिखाया वो दिखाया, वो सब मैंने कर लिया। लेकिन अब मैं सबसे कहता हूं कि अमूल्य सर या देवांशु दा टेक्निकल क्लास यहाँ पे लेते हैं, आलिलुल सर लेते हैं, वो अपनी टेक्निकल पे अपनी टेक्निकल रहे। लेकिन 3 4 यहाँ पे ऐसे लोग आए जो लोगों को अब अपनी बातों से समझाएं, जो बात वो समझ सकते हैं, जो बात हमारे कहने से उनके दिमाग में आ सकती है। अब समय आ गया है पेशेंस का, धैर्य रखने का। और ये बात मैं आपसे पक्का बोल देता हूँ कि अब बहुत जल्दी वो समय आने वाला है जिस समय में एकदम से धड़ाम से धमाका होगा। जैसे दिवाली में धमाका होने वाला है, तो ऐसे धमाका होगा, और वो रात कोई भी हो सकती है। इसलिए हम लोग कोई एग्जैक्ट टाइम नहीं बताते कि आज कल परसों, लेकिन मैं कहता हूँ हो सकता है कि आज सो और कल आप मॉर्निंग में भगवान का सरस्वती बैठी हो तो कल सुबह धमाका हो जाए। और धमाका होने वाला है। पूल अभी चढ़ा है, और चढ़ने के बाद में देखिए 16 का कॉइन रह गया था, और अभी शायद देवांशु दा 20 21 पे रन कर रहा है ना सर? देवांशु दा आवाज आ रही मेरी? 19 20 चल रहा है, 19 20 हाँ, 19 उन्नीस 20 बीस चल रहा चल रहा है ना, 19 20 चल रहा है। तो ये भी कोई ऐसा नहीं है। अच्छा देखिए, मैंने उस दिन भी बोला था कि कॉइन का नीचे आना बहुत जरूरी है। कोई चीज की स्टेबिलिटी अच्छी नहीं होती है कॉइन के लिए, ये ध्यान रखिएगा। हम लोग तो बीएनबी, अच्छा आप बीएनबी को देखिए, बीएनबी पे कोई अंदाजा लगाया था? मैं बता रहा हूँ बीएनबी पे किसी ने भी अंदाजा नहीं लगाया था कि जो 750 790 का रन कर रहा था वो बढ़ के 850 हो जाएगा, और 850 सीधे 1100। किसी ने भी नहीं सोचा था। तो क्वाइन की चाल को कोई नहीं समझ सकता, कोई नहीं सोच सकता। भविष्य में आने वाले टाइम पे ये वैलेट भरे नहीं जाएंगे, इस तरीके से जो लिक्विडिटी है वो मेंटेन नहीं होगी, क्योंकि जब हमारे आपके बीच में आ जाएगा। तो अभी मेरे पास ऐसा कुछ सच आपको बताने का नहीं। हाँ लेकिन एक चीज बताने को है, सॉफ्टवेयर में जो अपना है उसमें भी लगातार चेंजेस हो रहे हैं। देवांशु दा ने आपको बता दिया होगा, छोटे छोटे चेंजेस लगातार हो रहे हैं। प्लेटफॉर्म स्मूथ हो रहा है पुराने से, कई सारी एनएफटी उसमें ऐड की जा रही हैं। और एक चीज और आपको बता दें, जितनी भी इसमें एनएफटी ऐड है अपने इसमें पूल में, जितनी भी एनएफटी ऐड है उसमें कई सारी एनएफटी का स्वामित्व जो है वो ट्रेजर एनएफटी के पास में भी है। कई सारी एनएफटी का पहले से था। अगर आप उस समय देखते तो ओकेएक्स पे वो शो करता था, जो भी एनएफटी नंबर आते थे। अभी तो खैर वो कॉपी नहीं करने देते हैं, लेकिन पहले कॉपी करने का ऑप्शन था डायरेक्ट। तो जो हम शो करते तो वहां पे ट्रेजर एनएफटी के नाम से कई सारी हमारी एनएफटी शोज थी। और जो आपको अंदर एनएफटी दी गई हैं, यही एनएफटी रन करेंगी और वहां पे ब्लिंक करेंगी और ऑक्शन के थ्रू छोड़ी जाएंगी, वहां पे परचेजिंग की जाएगी जब वो कंपनी बन के आएगी। तो अपने फंड को लेके आप बिल्कुल चिंता मत कीजिए, फंड आपको मिलेगा नहीं मिलेगा। और फंड के बाद में सबसे बड़ी बात है, जो होल्डर्स हमारे बने ट्यूटी के, आप लोग बिल्कुल निश्चिंत रहिए। मेरे पास ऐसा कुछ आपको बताने का नहीं है, बस इतने बताने का है कि अब हम बिल्कुल एंड पॉइंट पे पहुंच गए हैं। और कभी भी किसी भी टाइम हो सकता है मैं यहाँ पे बोल रहा हूँ और वहां पे धमाका हो जाए, कुछ भी हो सकता है, क्योंकि बिल्कुल एंडिंग पॉइंट चल रहा है। और क्वाइन की चाल अब देखिएगा, अभी जो अमूल्य सर ने बताया है कि शायद एक बार आधी बार थोड़ा स्टेबल होगा और डिप लेगा परचेजिंग बनाने के लिए। लेकिन अब
अब इस एक बार की जो डिप या जो अप एंड डाउन होगा, उसके बाद में फिर अब कॉइन को कोई रोक नहीं पाएगा और कॉइन अपनी चाल पे रहेगा। तो आज मेरे पास कोई ऐसा बताने को था नहीं, तो आपसे क्षमा चाहता हूँ आप लोगों से कि मैं सिर्फ अपनी बातें करके जा रहा हूँ। और मैं कोशिश करूंगा, कल आऊंगा तो कुछ नया प्रिपेयर करके आऊंगा और आपको इंटरनल चीज भी दिखाऊंगा, हालांकि है लेकिन अभी मेरे दिमाग में नहीं आ रही है। अगर बीच में याद आएगी तो मैं आपके भी जरूर बोलूंगा। आपने मुझे समय दिया, इतने बड़े मंच पे बुलाया, तो सभी बंगाली भाइयों को मेरा सर झुका के सलाम है, सत श्री अकाल है, आदाब है। और बाकी अल्लाह हाफिज, जय वाहेगुरु, जय भवानी। भगवान आप सबको लंबी आयु दे। थैंक यू सर, थैंक यू। थैंक यू थैंक सर, यू, थैंक बहुत यू बहुत सर। धन्यवाद सर, थैंक यू। थैंक यू, थैंक यू नितिन सर। थैंक यू सर, थैंक यू। थैंक यू एक्चुअली सर, थैंक यू। विपिन थैंक सर यू मेरे साथ में सर, एब्सेंट था। थैंक यू। সম্রাট স্যার কিছুই বলুন বিপিন স্যারকে, কয়েকদিন আসেনি উনি। एक्चुअली क्या बताए, हम लोग तो हैबिचुएट हो गए, जब विपिन सर आएगा कुछ ना कुछ बताएगा, लेकिन एक सप्ताह टोटली एब्सेंट है। तो मैंने आज दिवांशु को मैसेज भेजा कि तबीयत विपिन खराब सर था। को बुलाइए। दो तो चार दिन एब्सेंट है। ठीक है, बहुत सारे काम पीछे उन लोगों की बहुत सारे सम्राट जी, नहीं कम्युनिकेशन नहीं नहीं सपोर्ट नहीं, रहना विपिन पड़ता दा का तबीयत अच्छा नहीं था। फीवर है। वो चढ़ा सॉरी हुआ था, सॉरी, उनका तबीयत अच्छा नहीं था। हाँ कल्ला एक्सट्रीमली थोड़ा सॉरी, बस मुझे पता बैठा नहीं हुआ था। था। और सम्राट जी जानते हैं क्या मैं क्या बताना चाह रहा हूँ? सम्राट जी, अब बताने को कुछ रह नहीं गया ना, अब केवल इंतजार रह गया है। और ये इंतजार जब हमेशा होता है, तो आपने देखा होगा मूवीज में भी, जब कोई इंतजार करता है तो गाना गाता है, ओ भगवन प्यारे और काले मेघा बरसा, ये वो अपना टाइम पास करते हैं। जब हम लोग अंताक्षरी विप- खेलते हैं ट्रेन में जाकर विपिन दा, टाइम पास करते हैं जी। विपिन दा, मेरे को एक देखिए, एक इनपुट मिला है। ये तो जी जी। देखिए, आ, हम्म। सोर्स तो सब रहता है, इधर उधर सबका ही रहता है थोड़ा थोड़ा। एक सोलोना इनपुट वाला। मिला है। नहीं 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 नहीं, समझता। ওকে ওকে। দেখি, আমি তো বারবার বেরিয়ে যাচ্ছি, তার কারণ সবাই জানো। हाँ, विपिन दाओ जाने, एवरीबॉडी नोज दैट। कल से मैं मतलब बहुत सारा उठा के बैठा हूँ, अभी तक डिलीवरी कर नहीं पाई हूँ, क्योंकि इंडिया में उसका बहुत कमी चल रहा है, इधर ওকে उधर ওকে रेड हुआ है। ओके, तो जस्ट 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 देवांशु दा जाता খুললে बोलने का जरूरत হ্যাঁ नहीं, হ্যাঁ, समय একদম वेट একদম करेगा। একদম 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 একদম। तो যাই হোক, কথা হচ্ছে, আমি बोले दी কথা। विपिन दा, अगर मैं हिंदी में ही बोल देता हूँ, विपिन दा को भी समझ में आएगा, और बंगाली लोगों को तो सबको समझ में आ ही जाता है। मेरा बंगाली आधा बांग्ला रहता है, आधा हिंदी रहता है। बात क्या है, देखिए, ब्लॉकचेन का स्टेट टेस्ट हो गया, प्रॉक्सीनेट पे टेस्टिंग भी हो गया, हमारा कॉइन मोटा मोटी स्टेबल, और जितना उतर चढ़ाव जरूरत है उतना भी हो गया। और हमारा जो अभी चल रहा है ये वॉलेट में, ये तो डिसेंट्रलाइज सारे विभिन्न सारे वॉलेट में कनेक्शन किया है क्रॉसबिस के लिए, वो सब जी भी जी ठीक है बिल्कुल। विभिन्न। वो भी विभिन्न, देखिए, पर हम लोग क्या जानते हैं, जो हमारा सेंट्रलाइज, जो हमारा खुद का मेन नेट आएगा, वो कॉइन का स्मार्ट कॉन्ट्रैक्ट क्या होगा, और टोकन का स्मार्ट कॉन्ट्रैक्ट तो हम जानते हैं। हम तो नहीं जी जानते जी। ना, जो वो सेम रखेगा या अलग रखेगा, ये तो हम लोगों को मालूम नहीं है। देवांशु दा, और जब कॉइन, देवांशु दा, जब कॉइन आएगा ना, हम्म जब ट्रेजर चैन पे डायरेक्ट कॉइन आएगा, हम्म तो हम्म। आपका स्मार्ट कॉन्ट्रैक्ट रहेगा ही नहीं। मैं वो आप नहीं बोल रहा हूँ, आप विपिन दा, मैं देखिए वो नहीं। विपिन बीएनबी दा, का स्पेस। हाँ हाँ। विपिन दा, अब जी जी। मैं थोड़ा पकड़ दूं, उसके बाद आप उससे अच्छा अच्छा, शुरू ठीक कीजिएगा, ठीक उसकी ठीक सुविधा ठीक। होगा। अब देखिए दादा, तो वो अलग सा पूरा सॉफ्टवेयर आएगा, जहां पर हमारा कॉइन मार्केटिंग, हमारा एक्सचेंज रहेगा, टोटल अलग अलग सॉफ्टवेयर रहेगा। पर हम लोगों को किसी को भी ये मालूम है क्या? नहीं मालूम है। कंपनी अगर सिर्फ ब्लॉकचेन के लिए स्मार्ट कॉन्ट्रैक्ट अगर 4 साल पहले शुरू कर सकता है, तो उसका तो ये भी विजन था कि हम मेननेट लाएंगे, हमारा खुद का सब कुछ होगा। तो उसके बारे में वो लोग काम नहीं किया, कोई गारंटी दे सकता है? नहीं दे सकता है। मतलब वो लोग काम वो भी कर चुके हैं, पर वो तो सॉफ्टवेयर का काम है, वो तो हम ढूंढ नहीं पाएंगे ना। स्मार्ट कॉन्ट्रैक्ट का हिस्ट्री निकल जाता है, पर ऐप का तो हिस्ट्री नहीं निकल सकता हम लोग। तो वहां पे क्या चल रहा है, कैसे टेस्टिंग चल रहा है, कहाँ कहाँ इनपुट हुआ गया, हमारा थोड़ा तो टोटल फाइल उधर इंटरलॉकिंग हो गया नहीं हुआ ऐप के साथ, ये तो हम नहीं जानते। पर मुझे जो इनपुट मिला है, उससे हम दो बात कर सकते हैं। एक,
देवांशु दा आपका साउंड नहीं निकल रहा है, गला हो सकता है बैठ गया है, बाहर कोई साउंड नहीं निकल रहा है। देवांशु दा आपका बाहर कोई भी साउंड नहीं आ रहा है, हो सकता है आप पानी खा के सो गए, नहीं तो हो गला सकता है। बैठ हेलो गया है। हेलो हेलो हेलो। हाँ बोलिए, किसने किडनैप कर लिया था? अरे वाईफाई का मतलब है ना, ये फिर माझे माझे वो बीच बीच में वो डाटा चला जाता है ना। तो क्या बात है, देखिए कम्युनिटी का सेंटिमेंट के साथ जुड़ा हुआ है हमारा टोटल है कॉइन। ता अगर कंपनी के पास यूएसडीटी का कोई कमी नहीं है तो काल या परसों, टू इनपुट बोल रहा हूँ, काल या परसों शायद हमारा ओटीपी सेक्शन चालू हो सकता है, 1 नंबर। 2 नंबर, हमारा ब्लॉकचेन लॉन्चिंग के पहले दीपावली के साथ साथ आपका यूएसडीटी में एक छोटा विड्रॉल भी आ सकता है। ये छोटा सा इनपुट है, आप देखते हैं इसमें कितना सच्चाई है नहीं है, ये तो बाद में मालूम पड़ेगा। विपिन, इसके बारे में बोलिए। देवांशु दा क्या लास्ट वाली लाइन बोलिए, मैं सुन नहीं पाया। मैं बोल रहा हूँ कि अगले 2 दिन के अंदर हमारा ओटीपी सेक्शन चालू हो सकता है, नंबर 1। और नंबर 2, दीपावली के आसपास हमारा यूएसडीटी में लास्ट एक बार विड्रॉल दे सकता है, कम्युनिटी को विश्वास फिर से जगाने के लिए, और ब्लॉकचेन उसके बाद लॉन्च के लिए टोटल रेडी हो जाएगा। 1-2 इनपुट आया है मेरे पास, ये सच्चा हो सकता है। वो वाला जो इनपुट है आपका, जो दिवाली वाला इनपुट है, वो जहां तक वो ऐसा कुछ मुझे भी मतलब प्रतीत क्या हुआ, मुझे भी सुनने में आया है कि दिवाली से पहले विड्रॉल कुछ ना कुछ जरूर मिलेगा, और हो सकता है ब्लॉकचेन से पहले मिलेगा, जिससे कि होल्डिंग बढ़ाई जाए। तो ये वाला तो मेरे को भी सुनने में आया है, कई जगह से बातें भी आई हैं ऐसी कि दिवाली से पहले एक विड्रॉल निकलने की उम्मीद है। बिल्कुल सही बात है। और उसके बाद में जो भी ब्लॉकचेन का मेननेट टेस्टेड वो तो अपना चलता ही रहेगा, वो प्रोसेस रुकेगी नहीं। और ये भी बात बिल्कुल सही है कि जब उन्होंने 4 साल पहले अपना कॉन्ट्रैक्ट यहाँ पे दे दिया था और एक बार उस पर 1 कॉइन डाल के 2 कॉइन डाल के टेस्टिंग कर ली थी, तो ये तो बात सही है कि उनके पास में प्लान सब कुछ है, उनके पास डेट भी है, उनके पास महीना टाइम समय सब कुछ है, वो उसी के हिसाब से करेंगे। और ये चेंजेस जो भी आने वाले हैं, और जो ओटीपी की आप बता रहे हैं, अगर विड्रॉल आएगा तो विड्रॉल से पहले ओटीपी वाला सेक्शन जरूर ओपन किया जाएगा। और दिवाली को अगर देखा जाए तो केवल 10 दिन बचे हैं, और 10 दिन के हिसाब से आप जो कह रहे हो ना, 2-4 दिन में ओटीपी वाली प्रक्रिया शुरू हो सकती है, क्योंकि सिस्टम में कई एनएफटीज भी ऐड हो रही हैं और सिस्टम में कई चीजें चल रही हैं। एसएसएल सर्टिफिकेट जरूर अपना है, जो अभी वो खत्म हो रहा है, लेकिन वो 3-3 महीने के लिए होता है, तो वो रिन्यू हो जाएगा, कोई इतनी बड़ी बात नहीं है। वही वहां पे शो कर रहा है वेबसाइट पे। तो एसएसएल सर्टिफिकेट वैसे भी 3 महीने के लिए होता है, तो 3-3 महीने पे रिन्यू होता है। वेबसाइट अपनी 2030 के लिए रजिस्टर्ड है, तो वहां पर कोई इशू नहीं है। और बाकी जो देवांशुदा आपको सुनने को मिला वही हमको सुनने को मिला है, और हमें लग रहा है कि जहां तक एक विड्रॉल आपको दिवाली से पहले देखने को मिल सकता है सर। थैंक यू सर। धन्यवाद सर, धन्यवाद। বিপ্লব মাজিদুল্লাহ, তোমরা চালাও। হ্যাঁ, আমি প্রচন্ড চাপের মধ্যে আছি আজকে আজকে কন্ট্রিবিউট করতে পারছি না। কোশ্চেন অ্যান্সার মোটিভেশন দিয়ে তোমরা মোটামুটি চালু রাখো। থ্যাংক ইউ। विपिन जी, राधे राधे जी। राधे राधे विप्लव भैया, राधे राधे। सर मैंने थोड़ा लेट ज्वाइन किया, घर में कोई गेस्ट आ गया था तो उसका टाइम दिया था इसलिए। तरुण जी का नाम लेना भूल। तरुण जी, राधे राधे। हाँ सर, एक्चुअली इस दिवाली में हर घर में खुशियों का दीपक जल सकती है ना सर? जी सर, जी सर। सर इस उम्मीद में तैयारी करते थे, दिवाली में दे के जाएंगे। जी सर, इसके तैयारी भी कर लेंगे हम सभी भारतीय इंडियन लोग ने। बहुत अच्छी सर, थैंक यू। विप्लव भैया, थैंक यू। विपिन सर राधे राधे। राधे राधे विपिन सर राधे राधे। राधे राधे भैया, राधे सर राधे। सर कल का मीटिंग में रात में क्या आप रहे, जिस समय सौरभ सर ने एकदम सबको इमोशन करके रख दिए थे, एकदम इमोशनल हो गए थे? नहीं सर, मैं 10:30 बजे चला जाता हूँ मीटिंग से।
गजब की कल रात का जो ये मैं तो रहा तो बहुत ही ऐसे एक माहौल बना दिया था, जैसे कि ऐसे होता है कि सालों का बहुत साल का इंतजार के बाद अगर दरवाजे के पास जो सक्सेस दिख रहा है, ऐसे मौके पे लोगों का हालत जैसे होता है, मानसिक स्थिति वैसे ही हो गया था कल रात में सर। मीटिंग में सभी लोग बहुत भावुक हो गए थे सर, सौरभ सर का तो एक मैं गाने के माध्यम से। बहुत बढ़िया रहा सर। अच्छा, तो मैंने मिस कर दिया इसका मतलब। सर और आपने वो जो बताया ना कि इस मंच पे जो है आपका जो आगमन होता है, आप जैसे आते हैं इस मंच पे, ये आपके आने से ही ये मंच जो है ना सर, आप कुछ ज्यादा कुछ बोले चाहे ना बोले, सब ऐसे ही मोटिवेट हो जाते हैं कि नहीं विपिन सर हमारे बीच आए हैं। तो आप सर आते रहिए, आपका आपका इस मंच पे आना ये जो है ना, ये इस कम्युनिटी के लिए ये सर वो विटामिन है। तो आप सर आते रहिए इस मंच पे, संतोष जी आपका मैं जो रोज बहुत प्यार करते हैं रोज सभी लोग। 7:30 मैच करूंगा संतोष जी, रोज आ जाऊंगा 7:30। থ্যাংক ইউ क्या থ্যাংক बात ইউ है सर, थैंक यू थैंक यू। রাম অ্যাকচুয়ালি थैंक यू আমাদের संतोष जी। নিজেদের মধ্যে আলোচনা করে নিই, আবার আমাদের প্রশ্ন তো স্টার্ট করতে হবে। অ্যাকচুয়ালি মাইজুল্লাহ আমাকে ডেকেছিল, আমি বিপিন স্যারকে ওয়েলকাম করিনি, কেন আমাদের মধ্যে অনেক ব্যক্তি যিনি আছেন যাদেরকে আমাদের শ্রদ্ধা এবং স্নেহ রাখা দরকার, সত্যি উজি ভাই ডেকেছেন। আমি দু চারটে কথা বলবো, কথা বলার পরে আমাদের মাজিদুল্লাহ আছেন, উনি পরবর্তী বক্তাকে ডাকবেন, আর তারপরে আমাদের প্রশ্ন তো নেব। বিপিন जी थोड़ा यहाँ रह जाइए, 5-10 मिनट हो सके तो। অ্যাকচুয়ালি আমাদের এটা বিগ কমিউনিটি, আর আমরা সকলকে নিয়ে চলি। আমাদের সকলেই যারা সিনিয়র তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, যারা সমবয়সী তাদেরকে ভালোবাসা জানাই। আপনাদের জন্য আমরা আছি, আর এই প্ল্যাটফর্ম যেখানে টেজার ছাড়া অন্য কোনো আলোচনা হয় না। অনেকে আমাদেরকে আবার টেলিফোনে এবং মেসেজও করেছে, এলজিনিয়াস এভরিথিং আরো পার্টি কোম্পানি প্লিজ আমাদেরকে করবেন না, আমরা টেজার নিয়ে ভাবি, টেজারটা নিয়ে করে থাকি। আর কিছু জিনিস আমরা আগে বলেছিলাম যে 3000 টোকেন আপনারা নিয়ে নেন, যারা নিয়েছেন তার উপকৃত, যারা নেননি তারা এখন হাত কামড়াচ্ছে। আর বিশেষ করে ব্যাপার, আমাদের প্রত্যেকে ওয়ালেটকে আমরা সেফ অ্যান্ড সিকিউর রাখতে বলেছিলাম। আজকে সকালেই হিন্দি গ্রুপে কর বলে একটা ম্যাডাম, যার 16,000 টোকেন চলে গেছে এবং 93 ইউএসডিটি চলে গেছে, এই যে পপ আপ যে মেসেজ আছে সেটা ওকে করার কারণে। তো এগুলো আপনার সতর্ক থাকবেন, আর বেশি বলার নেই, একদম এন্ডিং পয়েন্টে। এবং বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা বিভিন্ন ওয়ালেটে দেখতে পাচ্ছি। অলরেডি আমাদের ট্রাস্ট ওয়ালেটে টেজার টোকেনের আমাদের টেজার এনএফটির গ্যাস চার্জ ফিস কাটবে, তার অলরেডি সাইন দিয়ে দিয়েছে যে $1 5.5 সামথিং কাটবে, সেই হিসাবে আপনারা রেডি থাকুন। ইন ফিউচার আমাদের টাপ টোকেনের গ্যাস চার্জ স্টার্ট হবে। বিভিন্ন এক্সচেঞ্জে অলরেডি সোলানা, বাইন্যান্সে, যেটা ইন্টারনালি ব্যাপার এখানে কেউ হাইলাইট করলো না, সেখানেও অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেছে। আপনারা বি প্রিপেয়ার্ড। আপনার তো বিপিন স্যার বলেই দিল যে ব্লক চেন যে কোনো মুহূর্তে লঞ্চ করতে পারে, তার আগে 2-3টে কাজ আছে। অ্যাপসের আমাদের কিছু ফাংশন কাজ চলছে, ওটিপি সেকশন স্টার্ট হবে, এবং আমাদের মেননেটও প্রিপারেশন চলছে। এবং আমাদের সৌভাগ্য হবে, আমরা খুবই আনন্দিত হব যে দিওয়ালির আগে যদি সামথিং আমরা কিছু ডলার পাই, সে ডলারটা কিভাবে আসবে সেটা কেউ ক্লিয়ার করলো না। আমি বলে দিই, হয়তো মেবি আমাদের টোকেন থেকে ডলার সোয়াইপ হতে পারে, আদারওয়াইজ যেগুলো আমরা রিজার্ভ করছি সেখান থেকে হতে পারে। কিছু আশার আলো আমরা নিয়েই আছি। আপনাদের সকলের সাথে আমরা কন্টিনিউ থাকবো। অনেক বক্তা বলেছেন, এই গ্রুপে বিশেষ করে যারা অ্যাডমিন প্যানেল আছে তাদের সকলকে আমরা অভিনন্দন জানাই। সন্তোষ আনাদা আছেন, বিপ্লব বসাকদা আছেন, দেবাংশু দাদা আছেন, মাজিদুল্লাহ আছেন, আমাদের দীপেন্দ্র গোস্বামী স্যার আছেন, তরুণ ব্যানার্জি স্যার আছেন, আমাদের আজকে মিল্টন স্যার আসতে পারেননি, দেবাশিস মাইতি, সকলেই তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই গ্রুপটাকে, আমাদের এই কমিউনিটিটাকে স্ট্যান্ড করে রেখেছেন। এখানে আমাদের কোনো চাওয়া পাওয়ার ব্যাপার নেই, আমরা একটা জায়গায়, একটা মাতৃবন্ধন জায়গায় দাঁড়িয়ে আছি, যাতে আমরা যখনই টেজার থেকে, আমাদের স্বপ্ন টেজার থেকে যখনই কোনো কিছু ভালো নিউজ, ভালো কিছু আপডেট আসবে, যাতে আমরা সকলে পেতে পারি। এবং প্রত্যেকে এই গ্রুপের আপডেট ফলো করবেন, আমরা বিভিন্ন মেসেজ গ্রুপে দিই। আর ভালো তো হবেই, ভালো হবার জন্যই আমরা আছি। আর যেটা সন্তোষ দা বলেছেন এবং বিপিন স্যারও বলেছেন যে আমাদের স্বপ্নের অনেক বেশি স্বপ্ন আমরা দেখব, এবং যে ডলার আমাদের ওয়ালেটে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো, সেটা অলরেডি আমরা দেখি অনেকে শক হতে পারি যে $100 হয়তো $10,000 পরিণত হতে পারে। তো আমরা আগেও বলেছি, এখনো বলছি, আমরা প্যারালালি হিন্দি গ্রুপকে ফলো করি, হিন্দি গ্রুপের সাথে আমরা অ্যাটাচমেন্ট আছি। হিন্দি গ্রুপের গ্লোবাল প্ল্যাটফর্ম, সেই সূত্রে অলরেডি দুবাইয়ের একজন আমাদের শুভাকাঙ্ক্ষী এসেছিল, এবং তিনি যেটা বলেছেন যে আমাদের যিনি ওনার আলেকজান্ডার ফ্লেমিং, ওখানে কিছু নিউজ এবং কোনো ব্যক্তির মাধ্যমে
চর্চা হয়। ভারতবর্ষে 4টে প্ল্যাটফর্ম যেখানে ট্রেজার নিয়ে আলোচনা হয়, ট্রেজার ছাড়া হয় না। তো সেখানে আমরা আশা রাখতেই পারি সেই 4টে কমিউনিটির মধ্যে আমাদের কমিউনিটি, বেঙ্গল কমিউনিটি আসতেই পারে। আর এরপরে অনেক ফেক লিডারও বিভিন্ন গ্রুপে বিভিন্ন বড় বড় বাতালা মারছে যে আমি জানতাম ট্রেজার এনএফটি 3 মার্চ মাসের আগে আমাকে মেসেজ দিয়েছিল যে ট্রেজার কিছু করতে চলছে 20 থেকে 23 তারিখের মধ্যে, এবং ব্লক চেন আসবে এই অক্টোবর মাসে। জানতাম এগুলো হচ্ছে ফাঁকুয়া আওয়াজ, এগুলো হচ্ছে নাম কামানোর জন্য আসে। তারা জানে আমাদের গ্রুপে ঢুকতে গেলে কিছু ফাঁকুয়া আওয়াজ না দিলে আমাদের তো পপুলারিটি হবে না। তো ওই কিছু লিডার আছে বিভিন্ন গ্রুপে পপুলারিটির জন্য বড় বড় তেলা মারে। তো ওই ট্র্যাপে ফাঁদে পা দেবেন না। আপনারা যার সাথে যুক্ত আছেন, যেখান থেকে আপনারা পজিটিভ কথা পান, নিজেদের ভবিষ্যৎ দেখতে পান, ভালো আলোচনা শুনতে পান, সেই সব গ্রুপে থাকবেন। আর যারা ট্রেজারকে নিয়ে হিংসা করতো, ট্রেজার যারা বলতো, যারা ট্রেজারকে লক্ষ্য করে আমরা এই লিডারদেরকে লক্ষ্য করে আমরা এই কমিউনিটির সাথে যুক্ত আছি, শ্রীমান অমূল্য সাহু স্যার, তেনাকে নিয়ে অনেকে ব্যঙ্গ করে। তো কৃতি লোকেরই সমালোচনা হয় এবং কৃতি লোকেরা তার কৃতিত্ব, তার পাণ্ডিত্য দিয়েই চলে যায়, সেটা ইতিহাস হয়ে থাকে। তো এই ট্রেজার বিষয়েও অমূল্য স্যার আমাদের কাছে ইতিহাস হয়ে থাকবে। আমরা যতদিন এই পৃথিবীতে জগতে থাকবো ওনাকে আমরা কোনোদিন ভুলবো না, ওনার গাইডেন্সে আমরা চলবো। তো আমরা সকলেই ফলোয়ার, উনি আমাদের গুরু, উনি আমাদের লিডার। তো এই বাংলার কমিউনিটি সকলকে আমরা শ্রদ্ধা জানাই এই শুভরাত্রিতে তাদের সময় আমাদের গ্রুপে দেওয়া এবং আমাদের কমিউনিটিকে স্ট্রং করার জন্য। আমরা তাদের সকলের সাথে থাকবো। আমাকে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য মাইদুল বাবু এবং এই বেঙ্গল কমিউনিটি এবং অ্যাডমিন প্যানেলের সকলকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ সম্রাট স্যার, এবং ধন্যবাদ আমাদের বিপিন মিশ্রা স্যারকে। আপনারা আমাদের এই বেঙ্গল কমিউনিটির জন্য এত দূর চিন্তা ভাবনা করেন এবং এত সুন্দর সুন্দর কথা বলেন, এর জন্য আমরা বেঙ্গল কমিউনিটি আপনাদের কাছে কৃতজ্ঞ। তো আপনারা প্রতিনিয়ত এভাবে আমাদেরকে মোটিভেট করবেন, প্রতিনিয়ত আমাদেরকে কিছু নতুন নতুন খবর জানাবেন। তো সত্যি আজকে আমরা সার্থক যে আমরা আজকে এরকম একটা গ্রুপ তৈরি করতে পেরেছি এবং আমরা এই গ্রুপে এসে মানুষকে সেবা দিতে পারছি, এটাই আমাদের অনেক বড় পাওয়া, এছাড়া কিছু না। তো সকলে ভালো থাকবেন এবং প্রতিনিয়ত মিটিংটা মনোযোগ সহকারে শুনবেন। আগামী দিনে আমাদের চলার পথ আরো অনেক কঠিন হতে চলেছে, সেগুলো চলতে গেলে আমাদেরকে সেভাবে মনোনিবেশ করে শিখতে হবে। তো শেখার কাজটাই আমরা করব। তো আমি আমাদের মধ্যে ডেকে নেবো আমাদের আশরাফ ইউসুফ স্যারকে। স্যার প্লিজ ওয়েলকাম মিস্টার আশরাফ ইউসুফ স্যার, প্লিজ come on the stage. Mr. Ashraf Yusuf sir, I think উনি নাই। তো আমাদের মধ্যে একটা হ্যান্ড রাইজ করেছেন একজন, তো আমি ওনার হ্যান্ড রাইজটা নিয়ে তারপরে আমি দেবাংশু স্যারকে নেব। হ্যান্ড রাইজ এক্ষুনি করেছিলেন, বাট ওনাকে দেখতে পাচ্ছি না। যদি আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ হ্যান্ড রাইজ করতে পারেন। এসবি এসবি বাবু, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনি হ্যান্ড রাইজ করেছিলেন। এসবি, অনলি এসবি, আপনাকে হ্যান্ড রাইজ, আপনার হ্যান্ড রাইজ এলাও করা হয়েছে। জি জি দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছি, প্লিজ। আচ্ছা দাদা, আমি আপনার কয়েকদিন আগে একটা বিটগেট ওয়ালেট আপনার খুলছিলাম। তো বিটগেট ওয়ালেট খোলার সময় আমার পাশে আমার এক বড় ভাই ছিল। তো আমার এই যে 12টা ওইটাও দেখতে পাইছি। তো এখন আমার ভিতরে একটু ভয় পাইতেছি। ওইটার মধ্যে মোটামুটি ভালো টোকেন আছে। কি ওয়ালেট কি চেঞ্জ করা যাবে বিটগেটে? হ্যালো, এখানে একটা কথা বলি, যদি আপনার হয়তো কোনো কাজ জানা নেই, ঠিক আছে, যদি নতুন ওয়ালেট ক্রিয়েট করতে হয় তাহলে কোনো অসুবিধা নেই। কোনো মানুষ যদি আপনি স্ক্রিন শেয়ার করেছেন কাউকে, ওনার কাছ থেকে করিয়ে নিচ্ছেন, কোনো অসুবিধা নেই। ওখানে উনি দেখতে পাবেন বিটগেট নতুন ওয়ালেট ক্রিয়েট করলে উনি 12টা ফেস দেখতে পাচ্ছে, ঠিক আছে, আমার জানা নেই। ওনার কাছ থেকে আমি কাজটা যখন বলে দিচ্ছে, আমি তো করছি, কাজটা আমার করা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো আমি তো পুরোটা দেখলাম যে কাজটা কিভাবে করতে হলো। তারপরে
বাইরে বেরিয়ে যাওয়ার পরে অ্যাপটাকে চিপে ধরবে, চিপে ধরার পরে অ্যাপ ইনফর্মে যাবেন, অ্যাপ ইনফর্মে যে অল ডেটা ক্লিয়ার, পুরোটা ক্লিয়ার করার পরে আবার নতুন ভাবে নিজে নিজে ক্রিয়েট করে নেবেন নতুন ওয়ালেট। তাহলে তো জি কোনো দাদা। সমস্যা নেই, আপনার আগে জানা ছিল না, ঠিক আছে? আপনি যখন উনি যখন আপনাকে দেখালো, তো আপনি নতুন ওয়ালেট একটা ক্রিয়েট করে নেবেন, কোনো অসুবিধা নেই। তো দাদা নতুন ওয়ালেট ক্রিয়েট করে কি ওইটার ভিতরে মানে ওইটার মধ্যে ট্রান্সফার করে নিয়ে হ্যাঁ, যেতে পারবো, সমস্যা হবে জিনার না? কাছ থেকে শিখলেন কি না, এগুলো একটা ট্রিক, ঠিক আছে? জিনার কাছ থেকে শিখলেন, কোনো অসুবিধা নেই। বিটগেট শুধু ইনপুটটা দেখাবেন না, নতুন ওয়ালেট যদি ক্রিয়েট করেন তো ওটা শিখে নেবেন আগে, কিভাবে কিভাবে করতে হলো ওটা মনে রাখবেন, তারপরে ওটাকে ডিলিট করে বা আবার আপলোড করে ওটা নতুন ভাবে আবার নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নাও, ওই জায়গাটাই অ্যাসিড রাখবে। আচ্ছা দাদা ঠিক আছে। বুঝতে পেরেছেন? এই কিন্তু সমস্যার সমাধান ওই পেয়ে গেছেন ওই আশা করি। ওয়ালেটে যদি ফান্ড নিয়ে থাকেন তাহলে কিন্তু আবার ওই ডিলিট করতে যাবেন না। অলরেডি যদি ফান্ড ঢুকিয়ে ফেলেছেন তাহলে আপনাকে অন্য নতুন ওয়ালেটে ওই ফান্ডটাকে ট্রান্সফার করবেন, না না, তার আগে ওখানে ওটাকে ফান্ড ডিলিট করবেন। ঢুকাবেন না, ওখানে ফান্ডই ঢুকাবেন না, যেটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে হবে ওখানে ফান্ড ঢুকাবেন না। ইয়েস ইয়েস, রাইট। দাদা আর তাহলে মানে ইনপুট, আমার আপনারা যখন প্রক্রিয়া যেটা। ইনপুট করবেন, ইনপুট জি করতে যাবেন, তো অবশ্যই কোনো স্ক্রিন শেয়ার ওটা হবে না। আমাকে যদি কল করেন তো আমার নিজের স্ক্রিন শেয়ার দেখিয়ে আপনাকে বলে দিব বা মুখে বলে দিব, ঠিক আছে? এই দুটোতেই ইনপুট করবেন, ইনপুটে কোনোভাবেই কিন্তু স্ক্রিন শেয়ার করা চলবে না ইনপুটে। তাহলে দাদা ওই নিচে নিচে তো আরেকটা ওয়ালেটের ক্রিয়েট নিউ ওয়ালেট এটাকে ক্রিয়েট করে দেন আগের ওয়ালেট থেকে ট্রান্সফার করে আগের ওয়ালেটটা করে দিতাম, ডিলিট করে দিতাম, তাই তো? আগের যদি নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন কিনা, ওখানে আপনি তো কাজটা শিখে গেলেন, ওখানে কিছু রাখার দরকার নেই, অ্যাপটাকে ডিলিট করে আবার নতুন ভাবে আপলোড করবেন, দিয়ে আপনার তো কাজটা শিখা হয়ে গেল কিভাবে করতে হয়। আপনি নিজে নিজে ওয়ালেটটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে আপনার টাক্স ওয়ালেট আছে বা অন্য কোনো জায়গায় যদি আপনার এসিড থাকে আপনি ওখানে ভরতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু দাদা আলিউল আগেরটার স্যার, মধ্যে আগেরটার মধ্যে আগের মোটামুটি। ওয়ালেটে ওনার ফান্ড আছে তো, আগের ওয়ালেটে হ্যাঁ হ্যাঁ। ফান্ড আছে, সেই ফান্ডটাকে অন্য ওয়ালেটে ট্রান্সফার করতে হবে, অন্য আরেকটা ওয়ালেট ও, ক্রিয়েট করে মানে সেই ওয়ালেটে আপনার ট্রান্সফার যে হবে। ওয়ালেটটা ক্রিয়েট করেছেন ওটাতে ফান্ড আছে কিনা, ওটা একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করে ওই ফান্ডটাকে ওখানে নিয়ে চলে যান, জি ওইখানে তাহলে নেওয়ার পরে সমস্যার আগের সমাধান হয়ে ওয়ালেটটা গেল। ডিলিট করে দিব, তাই তো? হ্যাঁ, সব পাঠিয়ে দিবেন তারপরে ডিলিট করে দিবেন, কোনো অসুবিধা নেই। তো দাদা বিটগেটের তো সিকিউরিটি পার্টটা মানে তেমন একটা জানি না, তো সিকিউরিটি পার্টটা যদি আপনার এই কি কি বিটগেটের সিকিউরিটিটা মানে চালু করে রাখেন আর কি। বিটগেটের সিকিউরিটি পার্ট কিছু নেই, যদি ওটা অ্যাপটাকে লক করতে চান তাহলে একটা অ্যাপ লক বলে সেটিং থাকে, সেটিং এর মধ্যে ওখান থেকে অ্যাপটা লক করে দিবেন, তাহলে ওপেন করতে গেলে একটা পাসপোর্ট বা ফিঙ্গারপ্রিন্ট চাইবে। ওই বাই বায়োমেট্রিক। চান্স যদি আপনার সেটিং এর মধ্যে অ্যাপ লক না থাকে তো একটা প্লে স্টোর থেকে অ্যাপ লক নিয়ে নেবেন। জি বুঝতে আর পারছি। আপনার যে সিগারেট ফেসটা আছে ওটাই হচ্ছে সব থেকে দামি জিনিস। ওই 12টা শব্দ যেটা, হ্যাঁ, এটা। ওই সিগারেট ফেসটা, ওটাকেই হ্যাঁ। সেফটি ভাবে কাগজে লিখে রাখবেন, আর এমন ভাবে লিখবেন যেরকম প্রত্যেকটা অক্ষর স্পষ্ট ভাবে বোঝা যায়। যদি আপনাকে মনে লাগে কি এই অক্ষরটা একটু অন্যরকম হয়ে গেছে, তো পুরোটা বাদ দিয়ে দেন, আবার লেখেন। মানে এরকমটা না হয় কি 6 মাস পরে আমি ওটা আর বুঝতে পারছি না যে এই অক্ষরটা কি আছে, এই সমস্যাটা যেরকম না হয়। আর ফাস্ট কোডটা দাদা, ফাস্ট কোডটা কি জরুরি, এটা কি ইম্পর্টেন্ট? পাসপোর্টটা জরুরি বলতে বলে দিই, আপনার, আমি একটা কলেজ বন্ধু, ঠিক আছে, একটা চায়ের দোকানে বসে আছি, আপনাকে বললাম দাদা আপনার ফোনটা দেন তো একটু আমাকে, একটা কল করব। তো আপনার ফোনটা নেওয়ার পরে আমি বিটগেটটা ওপেন করে আপনার এসিডটাকে আমি নিজে নিয়ে নিলাম অন্য একটা ওয়ালেটে, আপনি তো কিছু করার নেই, এখানে কিচ্ছু করার নেই আপনার, উনি তো ডাইরেক্ট বলবে যে না আমি নিইনি। আর ওই অ্যাপ লকটা যদি অ্যাপ্লাই করা থাকে তাহলে তো উনি ওটাকে ওপেন করতে পারবে না, ওখানে পাসপোর্ট চাইবে। ঠিক আছে দাদা, সব বুঝলাম, ধন্যবাদ ধন্যবাদ। বিপ্লব মাইদুল স্যার, continue। মাইদুল স্যার প্লিজ। ওকে, ধন্যবাদ আলিউল স্যারকে এবং ধন্যবাদ মিস্টার এসবি কে।
আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদেরই প্রিয় একজন মানুষ, মিস্টার দিব্যেন্দু গোস্বামী। তো আমি স্যারকে বলবো, স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ, আপনি আসুন, আপনি এসে আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখুন, যাতে আমরা আপনার বক্তব্য থেকে কিছু শিখতে পারি। প্লিজ মিস্টার দিব্যেন্দু গোস্বামী, আচ্ছা ওয়েলকাম। বিপ্লব স্যার, ওয়েলকাম স্যার। আরেকটা বিষয় হলো যেটা বলতে ভুলে গেছি বিটগেটের। এখন যেটা বিটগেটে বলুন। আপডেট হয়েছে ওটা বলে দিই, নাহলে অনেক কেউ মিস্টেক করে ফেলবে। আমাদের যে সিক্রেট ফেসটা আছে 12টা, তো সেই জায়গাটায় গিয়ে আমাদেরকে 10টা শো হবে। সিক্রেট ফেস 10টা শো হবে প্রথমে, তার নিচে একটা ছোট করে হাইট লেখা থাকবে। ওই হাইটটা যখন ক্লিক করব তারপরে দুটো অপশন আবার চলে আসবে। এটাই বলার ছিল। ওকে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে। স্যার, আমি দিব্যেন্দু স্যারকে ডেকে নেবো। স্যার প্লিজ ওয়েলকাম, কাম অন দ্য স্টেজ স্যার। থ্যাংক ইউ মাজিদুল স্যার। আমার আওয়াজ ওয়েলকাম আসছে স্যার, স্যার? ওয়েলকাম। অবশ্যই স্যার, লাউড অ্যান্ড ক্লিয়ার, প্লিজ কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ। সকলকে বড়দের নমস্কার, প্রণাম, এবং এই গ্রুপে যত লিডার আছেন প্রত্যেককে শুভকামনা। ভেরি ভেরি গুড ইভিনিং। আমাদের ভালো দিন আসছে, আমরা প্রত্যেকেই শিহরিত, বুঝতে পারছি যে কিছু একটা হতে চলেছে, কারণ ভেতরে নড়াচড়া হচ্ছে অ্যাপের ভেতরে। তো আমি দিব্যেন্দু গোস্বামী, নদিয়া থেকে বিলং করি। বাই প্রফেশনাল আই এম অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি 17 বছর চাকরি করেছি, বর্তমানে এখন বাড়িতেই রয়েছি বেড রেস্টে। কিন্তু এতে সুবিধা হয় কি, আমি প্রত্যেকটা মিটিং শুনতে পারি, হয়তো বাইরে বেরোতে পারছি না, বাট শিখছি। এই যে টাইমটা, এই টাইমটা আমার কাছে হচ্ছে শেখার। কারণ অর্থ উপার্জন করা খুব কঠিন তা কিন্তু নয়, কিন্তু ওটাকে ধরে রাখা অনেক বেশি কঠিন। এই যে একটু আগে আমরা মিটিংয়ে আমি শুনলাম যে চাকরি মানুষই ইয়েটা, তো চাকরিটা আমার মতে চাকরি কিন্তু খারাপ নয়। চাকরি আমিও 17-18 বছর করেছি, বাট চাকরির যে মানসিকতা ওটা খারাপ। আমাদের প্রত্যেকের মধ্যে একটা মানে মেন্টালিটি থাকে। আর আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমরা প্রত্যেকেই জানি এটা প্রায় আদিম যুগে বলা যায়। কারণ ইংরেজ আমলে এই শিক্ষা ব্যবস্থাটাকে আনা হয়েছিল একমাত্র ইংরেজদের নকর বা চাকর তৈরি করার জন্য। ওই কারণে আমরা পড়াশোনা করে সেই চাকরির দিকেই যাই। বাট এন্টারপ্রেনিয়র শব্দটা আমি প্রথম শুনি মাত্র 2-3 বছর আগে। মানে এই যে টার্মগুলো এবং এই ক্রিপ্টো মার্কেট বা Web3, ব্লক চেইন, এই যে টার্মগুলো আমাদের মধ্যে অনেকেই আছি আমরা যারা আফটার লকডাউন বা এই জাস্ট ট্রেজারে এন্ট্রি নেওয়ার পরেই কিন্তু আমরা শুনেছি। কিন্তু এগুলোকে আমাকে জানতে হবে। এখানে কিন্তু সব থেকে বড় কথা, পয়সা যেমন এখানে প্রচুর ইনকাম করা যায়। আপনি একটা জিনিস ভাবুন তো, আজকে আপনি 10,000 টাকার টাপ টোকেন কিনলেন, যদি একটা জিরো কমে যায়, এবং কমবেই, এটা মার্কেটে লঞ্চ হওয়ার আগেই দেখবেন 1 জিরো কমে গেছে, তার মানে 10 টাইমস আপনার ওই 10,000 টাকাটা 1 লক্ষ হয়ে যাবে। আর একটা জিরো কমলে 10 লক্ষ, আর যদি $1 চলে যায় 1 কোটি। মানে হচ্ছেটা কি, যে এই যে বেড়ে যাচ্ছে দামটা, আপনি ভাবুন যে কোনো প্ল্যাটফর্ম, জায়গা, জমি, সোনা, এফডি, ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, কোনো অ্যাসেট কি আপনি 2-4 বছর 5 বছরে 10 গুণ 100 গুণ করতে পারবেন? এবার এটাকে ধরে রাখার জন্যে হেডস অফ আলিউল স্যার উনি অক্লান্ত পরিশ্রম করেন, আমাদের ভিডিও পোস্ট করেন। এগুলোকে দেখুন, কারণ আমাদের প্রত্যেকটা মিটিংয়ে আমাকে আসতে হবে, নাহলে কিন্তু আমি জানতে পারবো না, শিখতে পারবো না যে কি করে আমি আমার অ্যাসেটটাকে ধরে রাখবো। আমরা তো এর আগে এই প্ল্যাটফর্মে কাজ করিনি, এটা ট্রেজারের আমি বলি সেকেন্ড ইনিংস।
প্রথম ইনিংসে সে আমাদের কমিউনিটি বিল্ড করিয়েছে, এমএলএম করিয়েছে, আমাকে এবিসি লেভেল সব মেনটেন করিয়েছে। বাট আজকের দিনে ভেবে দেখুন, একজন 6 লেভেলের লিডার যে টাপ টোকেন কেনেনি বা হয়তো জানেই না, 3000 টোকেন ক্লেমও করেনি, আর একজন 1 লেভেলের কেউ মার্চে জয়েন করে আজকের দিনে হয়তো তার কাছে 10 লক্ষ টাপ টোকেন আছে। সাপোজ 1 বছর পরে স্যার কে গেনার বেশি হবে, 6 লেভেল না 1 লেভেল? তার মানে কি লেভেলটা কিন্তু এখানে ফ্যাক্টর হচ্ছে না এখন আর। এখন টেজার তার দ্বিতীয় সেকেন্ড ইনিংস খেলতে নেমেছে, আমাকে জানতে হবে আমার টাপ টোকেনটা কি, যখন রেটটা কমছে আমি ছোট ছোট খন্ডে খন্ডে ছোট ছোট মূলধন, আমার যে টাকাটা বাড়ি বিক্রি করে সোনা বিক্রি করে নয়, কিন্তু আমি বারবার বারণ করছি, আমরা কোনো কয়েনকেই এখানে প্রমোট করছি না, আমরা নলেজ দিচ্ছি খালি যে আমার যখন কিছু পয়সা হবে হয়তো ওই পয়সাটা আমার হাতে থাকবে না, আমার চা পান বিড়ি সিগারেটে খরচা হয়ে যাচ্ছে, ওই টাকাটা নিয়ে আমি আমার মেয়ের নামে বা আমার কাকার ছেলের নামে ছোট আছে 500 টাকা 1000 টাকা আমি টাপ টোকেন কিনে রাখি, ছোট ছোট সঞ্চয়, এবং ওটাকে ভুলে যাই। সব থেকে বেস্ট হচ্ছে আমি ওটাকে কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে রোজ দেখবো না। অনেকের স্বভাব আছে, হয়তো আপনাদের একটু শুনতে খারাপ লাগবে, বাট আমি আমার উপরে কি আমি আমাকে বলছি, আমি কাউকে বলছি না। আমি সকালবেলা উঠে একবার, আবার দুপুরবেলা ঘুমোতে যাওয়ার আগে একবার, বিকালবেলা একবার যদি ওই রেড ওঠানামা দেখি না, তাহলে কোন দিন আমার আবার সেকেন্ড হার্ট অ্যাটাক হয়ে যাবে বা স্ট্রোক হয়ে যাবে। তো এইটা কখনো করবেন না। যখন রেট বাড়বে আপনি এমনি জানতে পারবেন। এটা হচ্ছে একটা আম গাছ লাগানোর মতো, আপনি গাছ লাগিয়েছেন, প্রতিদিন জল দিন, সার দিন, রক্ষণাবেক্ষণ করুন, আগাছা পরিষ্কার করুন। কোনো নেগেটিভ গ্রুপে জয়েন করা, কোনো নেগেটিভ মানুষের সাথে কথা বলা, এগুলো হচ্ছে আগাছা। এই আগাছা দমন করতে হবে, গোড়ায় ঘাস ঘাস জন্মাবেই। কারণ আমাদের ব্রেনটা হচ্ছে প্রকৃতির যেরকম মাঠ হয় সেরকম, আপনাকে ওখানে প্রতিদিন জল সেচ করে, প্রতিদিন নাঙল দিয়ে চাষ করে, আগাছা পরিষ্কার করে ধান রোপণ করতে হয়, এবং 6 মাস পরে ওখান থেকে আপনি ফসল কাটেন। বাট যদি ওই মাঠ আপনি ফেলে রাখেন, যদি আমি মিটিংয়ে না যাই, যদি আমি রেগুলার চাষ না করি আমার মাঠটাকে, ঘাস অটোমেটিক জন্মাবে, ওই ফাঁকা মাঠে নেগেটিভ অটোমেটিক জন্মাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনার মনে নেগেটিভ আসবেই আসবে, যে এই মনে ব্লক চেন এলো না, এই রেট টোকেনের রেট কমে গেল। টোকেনের রেট কমবেই, আপনি এটা বিশ্বাস করুন, যে টোকেনের রেট যত কমেছে সেই টোকেনের রেট তত বেড়েছে, তত গুণ বেড়েছে। এটা ক্রিপ্টোর নিয়ম, এটা মেনে নিতে হবে আমাকে। এবং কালকে ট্রেজার কি আনবে, ব্লক চেন কি সিস্টেমে হবে, আমরা কিন্তু কেউ জানি না। যত বড় লিডারই হোক আমি মানবো না সেটা। কেন? কারণ আমাদের এখন আছে টোকেন, এটা কয়েনে কনভার্টেড হবে, আর কয়েনে কনভার্ট হলে ওর কিন্তু কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস থাকে না। আপনার বিএনবির কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে? নেই। ইথেরিয়াম নেই, সোলানা নেই, বিটকয়েন নেই, মানে ওদের নিজস্ব, ওরা তো নিজস্ব একটা কয়েন হয়ে গেছে। সেরকম আমাদের টাপ একটা অ্যাজ এ কয়েন পুরো মার্কেটে, বিশ্বের বাজারে ছেয়ে যাবে, কারণ এর অলরেডি কয়েক হাজার, কয়েক লক্ষ, কয়েক কোটি ইউজার এবং হোল্ডার আছে। আমরা হোল্ডার, আমরা প্রতিদিন ওই আম গাছটাকে, যেটাকে আমি প্রথমে বললাম লাগিয়েছি, ওটা 12 বছর পরে ফল দেবে, এখানে হয়তো ওই টাইমটা লাগবে না। বাট রোজ যদি আমি ওটাকে তুলে তুলে দেখি কতটা লম্বা হলো, শেকড় শুদ্ধ তুললাম, আবার বিকালবেলা তুললাম, গাছটা কি বাঁচবে? টোকেন কিনে আমি ভুলে যাই। হ্যাঁ, অবশ্যই আমি মিটিংয়ে আসবো, নলেজ নেব, গাছটার পরিচর্যা করব, আমার অ্যাসেটটাকে সুরক্ষিত রাখবো। বাট প্রতি ঘন্টায় আমার রেট দেখার দরকার নেই, কারণ রেট উপর নিচে হবেই, আমরা ওটা নিয়ে বেশি ভাববো না। দেবাংশু স্যার খুব ভালো একটা কথা বলেন, উই আর হোল্ডার, উই আর নট ট্রেডার। যদি আপনি ভবিষ্যতে ট্রেডিং করতে চান, আমাদের ইচ্ছা হবে,
ট্রেডিং করতে, কম দামে কিনবো বেশি দামে বিক্রি করব, কিন্তু আমাকে সেখানে শিখতে হবে। আমি তো লাখ লাখ কোটি কোটি ধন্যবাদ জানাই পরম পিতা ঈশ্বরকে, যে ট্রেজারের মতো একটা প্ল্যাটফর্মে আমাকে সে যোগ্য হিসাবে বিবেচিত করে এই প্ল্যাটফর্মে এনে দিয়েছে। আপনার হয়তো আপলাইন হাত ছেড়ে দিয়েছে আমার মতো, হতে পারে আপনার কোনো টিম নেই, হতে পারে টিম নেগেটিভ হয়ে গেছে, হতে পারে আপনার পাড়ায় পুরো নেগেটিভ, আপনি একা, বাট আপনি এই প্ল্যাটফর্মে আছেন, ঈশ্বর আপনার সামনে আছে, সঙ্গে আছে। ইউ প্লাস গড ইজ ইকাল টু মেজরিটি। সবসময় মনে রাখবেন, পুরো পৃথিবী একদিকে, বাট আমার সঙ্গে যদি ভগবান থাকেন তাহলে সেটা কিন্তু পৃথিবীর থেকে অনেক ভারী হবে, অনেক অনেক হাজার লক্ষ গুণ। এই বিশ্বাসটা রাখুন, আর মানুষের সাথে ভালো ব্যবহার করুন। আপনার ক্রস লাইন, ডাউন লাইন, টিমের লোক হোক না হোক, ইভেন আপলাইন, আমি আপলাইনকে লিঙ্ক পাঠিয়ে বলি এসো মিটিংয়ে এসো। কেন? কারণ ওই মানুষটা যদি ভালোভাবে ইনকাম করে এখান থেকে, তাহলে আমারও ভালো হবে। কি ভালো হবে না, আমি যাদের সাথে মিশি, আমার যারা বন্ধু, তারা যদি কোটিপতি হয়, তাহলে একদিন আমিও কোটিপতি হব। আমি একটা কথা খুব আমার টিমকে বলি, যদি তুমি 10টা ভিখারির সাথে বসো, তাহলে 11 নম্বর ভিখারি হচ্ছে তুমি। আর যদি তুমি 10টা মাল্টা মিলিনিয়ারের সাথে রোজ সকাল বিকাল ওঠা বসা করো, তাহলে 11 নম্বর মাল্টা মিলিনিয়ার হচ্ছে তুমি। তুমি ডিসাইড করো তুমি কার সাথে বসবে, কার সঙ্গে থাকবে, কার কথা শুনবে। তো অতএব ফ্যামিলিকে টাইম দিন। এই টাইমটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। প্রত্যেকের আমরা ভালো করি, ফ্যামিলির সাথে এনজয় করি। বিপিন স্যার বলে গেলেন খুব সুন্দর একটা কথা, এখন গান করার সময় গান করুন। আপনার যে হবি, বই পড়া বা গান শোনা বা মুভি দেখা, ফ্যামিলিকে টাইম দিন যদি কোনো কাজ না থাকে। না হলে নিজের কাজ আমরা ভালোভাবে করব এবং কারো কোনো ক্ষতি করব না। প্রত্যেকটা মানুষকে আমরা নিজের মতো করে, নিজের অপত্য স্নেহ যেটাকে বলে, নিজের পুত্রের মতো স্নেহ করে প্রত্যেকটা মানুষকে হেল্প করব। আমাদের বুকে থাকবে আগুন, কিন্তু আমাদের মাথা হবে ঠান্ডা, যাতে আমরা প্রত্যেকটা মানুষকে এই ট্রেজারের মাধ্যমে প্রচুর ইনকাম করাতে পারি। যখন আমি অন্যের কথা ভাববো, তখন দেখবেন ওপরওয়ালা আমার কথা ভাববে। আমাকে আমার কথা ভাবতে হবে না। আমরা অলরেডি প্রত্যেকে মাল্টা মিলিয়নিয়ার। এই যে ধরুন, এই ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপটা হয়ে গেল কদিন আগে, আমি ওয়ার্ল্ড কাপ অনেক পুরনো। এশিয়া কাপে আমরা জানি ফাইনালে পাকিস্তানকে আমরা হারিয়েছি। ওই ম্যাচটাই যদি আপনি হাইলাইটে দেখেন, আপনার কি মনে কোনো হবে, ইস এ আউট হয়ে গেল, সূর্যা কুমার আউট হয়ে গেল, এ আউট হয়ে গেল, বা পাকিস্তান এত রান বানিয়ে ফেলেছে 20 ওভারে, আমরা কি পারবো, 4টে উইকেট ইন্ডিয়ার পড়ে গেছে, টেনশন হয় না। কেন? কারণ আমরা হাইলাইট দেখছি, আমরা রেজাল্ট জানি যে ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়া কাপ নেবে। এই ট্রেজারেও তাই, উই আর অল মাল্টা মিলিয়নিয়ার, আমরা প্রত্যেকে কোটিপতি, প্রত্যেকে। এটা রেজাল্ট, এটা আমাকে বিশ্বাস করতেই হবে। আপনারা প্রত্যেকে যখন ট্রেজারে আপনি যেদিন $50 বা $100 দিয়ে সাইন আপ করেছিলেন, ওই দিন ডিসাইড হয়ে গেছিল আপনি কোটিপতি। এখন হাইলাইট চলছে, অতএব কোনো উত্তেজনার দরকার নেই। কটা উইকেট পড়লো, টোকেনের রেট কত নিচে গেল, নো টেনশন, বিকজ আলটিমেটলি উই আর অল মাল্টা মিলিয়নিয়ার। আমরা প্রত্যেকে মাল্টা মিলিয়নিয়ার। থ্যাংক ইউ মাজিদুল স্যার, সবাইকে আবার একবার নমস্কার। জয় ট্রেজার এনএফটি, জয় স্টিফেন আলেকজান্ডার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। দিব্যেন্দু গোস্বামী বাবু, ধন্যবাদ দিব্যেন্দু গোস্বামী স্যারকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান
সময় এবং আপনার মূল্যবান কথা সত্যি আমাদের খুবই ভালো লাগে। তো আহ, আমি আমি বিপ্লব এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিপ্লব বসাক স্যার। আমি বাকি কাজটুকু আমাদের বিপ্লব বসাক স্যারকে বলবো, স্যার প্লিজ আপনি বিপ্লব স্যার, বাকি আমি কাজটুকু করে শেষ করুন। প্লিজ দুটো কথা বলতে চাই। অবশ্যই স্যার, কেন বলবেন না, অবশ্যই বলুন প্লিজ। স্যার যে কথাগুলো বললেন আমাকে খুবই ভালো লাগলো, আর আমাকে শুনতেও অনেক ভালো লাগলো। তো বিষয়টা হচ্ছে যে আমাদের যখন ব্লক চেন লঞ্চ হবে, তো ব্লক চেন যে লঞ্চ হবে, লঞ্চের পরের যে কাজটা আমাদের আছে, ওই দুটো কাজ আমি বলে দিতে চাই। যেহেতু টেকনিক্যাল পার্টগুলো দেখাশোনা করছি, তো তো আমাদের সিস্টেম কিছু কিছু টেকনিক্যাল পার্ট ব্যাপারে মানে আমাকে বুঝিয়ে বলে দেয়, মানে যেটা যেটা আমাদেরকে করতে হবে। ব্লক চেনটা যেরকম লঞ্চ হবে, তো ওখান থেকে আমরা একটা ডিপোজিট অ্যাড্রেস স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। পাবো। এবার আলিউল পাচ্ছেন স্যার স্যার? আপনার কথা শোনা, হ্যাঁ এবার আচ্ছা, পাচ্ছি, এবার প্লিজ এবার বলুন। আচ্ছা, আমরা যখন ব্লক চেনটা লঞ্চ হবে আমরা একটা ডিপোজিট অ্যাড্রেস পাবো। ওই ডিপোজিট অ্যাড্রেসটা আমাদের যে টাক্স ওয়ালেটে যেসব টোকন গুলো আছে না, ওগুলোকে ওই ডিপোজিট অ্যাড্রেসে আমাদেরকে পাঠাতে হবে। সেখান থেকে ওটা কয়েনে কনভার্ট হয়ে যাবে। আর 2 নম্বর, ওই যে ডিপোজিট অ্যাড্রেসটা আমরা পাবো ওটা আমাদের টেজার চেন, যেটা উইথড্রল সেট আপের মধ্যে রয়েছে টেজার চেন, ওই অ্যাড্রেসটা ওখানে ফিল করতে হবে আমাদেরকে। এই দুটোই হচ্ছে আমাদের কাজ। শুনতে পেয়েছেন স্যার কি বললাম? ধন্যবাদ, অবশ্যই স্যার শুনতে পেয়েছি, ধন্যবাদ আপনাকে। আমি বসাক বাবুকে বলবো, স্যার প্লিজ আপনি এবারে মিটিংটা কন্টিনিউ করবেন এবং এন্ডিং দায়িত্ব আপনার। থ্যাংক ইউ মাইদুল স্যার। অ্যাকচুয়ালি দেবাংশু স্যারের শেয়ারিং নেওয়া হয়ে গেছে। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আর কোয়েশ্চেন অ্যান্সার নেওয়া হয়ে গেছে। আমি তো একটু লেট জয়েন করেছি, তো তাই। হ্যাঁ, কম কম বেশি নেওয়া হয়েছে, এবারে বাকিটা আপনি করুন প্লিজ। অ্যাকচুয়ালি শেষের দিকে আছে, কয়েকটা হ্যান্ড রাইজ আছে, হ্যান্ড রাইজটা নিয়ে নেওয়া যাক। অবশ্যই অবশ্যই। আকরাম আলী মল্লিক, আকরাম আলী মল্লিক স্যার, আপনাকে আনমিউট করা হয়েছে। আপনার জিজ্ঞাসা থাকলে আপনি বলতে পারেন প্লিজ। মিন্টু বিশ্বাস, আকরাম আলী, মিন্টু বিশ্বাস, আকরাম আলী, আপনারা দুজনেই আনমিউট আছেন স্যার। আপনাদের জিজ্ঞাসা থাকলে আপনারা বলতে পারেন প্লিজ। নমস্কার স্যার। নমস্কার স্যার, নমস্কার। বলছি ওই টাস্ক ফাইলের যে হ্যালো লকটা ওটা একটু ভিডিও করে পাঠিয়ে দেবেন, এই অনুরোধ। স্যার বুঝতে কি বলেন, আরেকবার বলুন প্লিজ। টাস্ক ওয়ালেটে যে লক করে রাখবো, যে আমি এনে কিছু কিনেছি, ওইটা কি করে লক করে রাখা যায় ওইটা একটু ভিডিও করে পাঠিয়ে দেবেন তাই। আলিউল স্যার একটু গাইড করে দিন প্লিজ। ওকে ওকে, দিয়ে দিব ভিডিও। কিন্তু বিষয়টা হচ্ছে ওটা প্রত্যেকটা ফোনে একটু আলাদা আলাদা থাকে। কিন্তু ওই লকটার জন্য আপনার কোনো অ্যাসিডের ক্ষতি হবে না, ওটার জন্য আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু ভিডিও করে দিলে ভালো হয়, আমরা তো কম বুঝি। বিষয়টা হচ্ছে এটা প্রত্যেকটা ফোনে একটা আলাদা আলাদা সিস্টেম থাকে, ওই কারণেই বলা হচ্ছে। তাহলে ইউটিউব দেখে করা যাবে ওটা? আপনাকে একটা সহজ উপায় দিয়ে দিচ্ছি। হ্যাঁ একটা বলেন। প্লে স্টোর থেকে অ্যাপ লক একটা অ্যাপ ডাউনলোড করবেন, ওখান থেকে ওটাকে লক করে দিবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। প্লে স্টোরে গিয়ে অ্যাপ লক বলে একটা সার্চ করবেন, অ্যাপ চলে আসবে, ওটাকে ভেরিফাই করে নেবেন, হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ আকরাম বাবু বলুন। স্যার আপনারা সকলে একটু শালীনতা বজায় রাখবেন। যখন কোনো ব্যক্তি কথা বলবে ওনার কথা শেষ না হওয়া অব্দি প্লিজ কেউ মিডিলে বলবেন না, তাহলে শালীনতাটা একটু খারাপ মানে ভেঙে যাচ্ছে আর কি। বলুন আকরাম বাবু প্লিজ, নেক্সট টাইম খেয়াল রাখবেন। বলুন আপনার প্রশ্ন। বলি স্যার, আমার আপার লাইন এবং ডাউন লাইন
সবাই ট্রেজার এনএফটি বন্ধ করে দিয়েছে, মানে কেউ আর্নিং করে যাচ্ছে না। তো আমি একাই এখানে আছি। তো এই মুহূর্তে আমার করণীয় মানে কাজ কি, মানে ট্রেজার এনএফটি আমি কাজ চালিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত। তো এখানে এখানে কি কিছু করার আছে আর, মানে কোনো কাজ বা লিঙ্ক অ্যাড বা কোনো কিছু? শুনতে থাকুন আপনি। সম্রাট স্যার প্লিজ গাইড করে দিন। আচ্ছা, আপনি আপনার তো কর্তব্য করেছেন, আপনি ডাউনলাইন আপলাইনকে বলেছেন, ওটাই আপনার কর্ম ছিল, ওটা কর্তব্য করেছেন। এরপরে তারা যদি না আপনার স্টেকিং আর্ন করেন, সে তার ভবিষ্যতে সে নিজে কুড়ুল মারলো। আপনি আপনারটা বুঝে নেন, ঈশ্বর আল্লাহ ওদের ভালো করুক। আপনি যে পথে আছেন ঠিক পথে আছেন। নেক্সট কোনো মেম্বার যদি কোনো জিজ্ঞাসা থাকে প্লিজ স্যার আপনারা হ্যান্ড রাইজ করুন, আপনাদের সকলকে নেওয়া হবে। সম্রাট স্যার, বিপ্লব স্যার, আপনাদের যদি হ্যান্ড রাইজ শো করে প্লিজ আপনারা আনমিউট করে দেবেন। তো প্রচুর আছে, প্রচুর আছে। শেখ রিপন স্যার, আপনাকে আনমিউট করা হয়েছে স্যার, প্লিজ আপনার যদি জিজ্ঞাসা থাকে বলুন। সাথী দে ম্যাডাম, আপনাকে আনমিউট করা হয়েছে আজকেও, প্লিজ বলুন। সাথী দে অ্যান্ড সঙ্গীতা মন্ডল ম্যাডাম, আপনাকে আনমিউট করা আছে। হ্যাঁ, আমি বলছি যে আমাদের কি করণীয় সেটা যদি আরেকবার বলেন দাদা তাহলে ভালো হয়, মানে ওটা আমি একটু আরেকবার একটু বুঝে নিতে চাই। হ্যালো, করণীয় বলতে কোন বিষয়টা করণীয় জানতে চাইছেন? করণীয় বলতে কোন বিষয়ে করণীয়টা জানতে চাইছেন? সম্রাট স্যার বলুন বলুন। আমি বলবো? হ্যাঁ আপনি বলুন, আমি তাহলে বলছি দিদি ভাই, আপনি আপনার ইয়েতে ট্রেজারের অ্যাপ্লিকেশনের মধ্যে ডলার আছে তো? হ্যাঁ আছে। আপনি রিজার্ভেশন রেগুলার করেন? না, রিজার্ভেশন করি না, আমার স্টেকে বসানো আছে, স্টেকেই বসানো আছে। আচ্ছা, আর্নেও আপনি বসাননি? না না, আর্নে বসিয়েছিলাম, তারপরে স্টেকে বসিয়েছিলাম 3 মাসের জন্য। আচ্ছা, আমি একটু সবার উদ্দেশ্যেই বলছি, আমাদের করণীয় হচ্ছে মেনলি ডেইলি, যদি আমার সামর্থ্য থাকে বা আমার ওয়ালেটে মানে আমার অ্যাপের মধ্যে যথেষ্ট পরিমাণে ডলার থাকে, আমি রেগুলার রিজার্ভেশন করব। যদি আমার লেভেল থেকে রিজার্ভেশনের পরিমাণটা হাই হয়ে যায়, তাহলে এক্সেসটা আমি যদি চাই তাহলে আমি ওটাকে স্টেকে নিতে পারি কিছু দিনের জন্য, বাট ওটা কিন্তু এনএফটি হয়ে যাবে, ওটা কিন্তু আর বাইরে বেরোবে না। সাবধান, আপনারা এটা করবেন না, আপনি রিভিশন করে যান। আর যে এনএফটিটা আমাদের পুরনো, মানে 23শে মার্চের আগে যে আমাদের ফান্ড মানে ছিল অ্যাসেট, ওটা তো এনএফটিতে কালেকশনে চলে গেছে, ওইটাকে 4000 টিএফটি টোকেন দিয়ে আমরা কিন্তু এক মাসের লাগিয়ে দেবো ওটা স্টেকে। এবং ওইভাবে যখন আমার কাছে প্রচুর সংখ্যক চলে আসবে টাপ টোকেন ভেতরে অ্যাপ্লিকেশনের মধ্যে, ওখান থেকে মিনিমাম 25,000 ওপরে হলে আপনি ওটাকে আর্নে লাগিয়ে দিন। 1 বছর 60 দিন, মানে যে অনেকগুলো পার্ট আছে, এবং সবসময় চুজ করবেন ম্যাক্সিমামটা, পার্সেন্টেজ যেটা 1.5টা চুজ করবেন, তাতে আপনি লাভবান বেশি হবেন। আচ্ছা, আপনি যেটাই করুন না কেন, ধরুন 1.8 আছে বা 1.5 আছে, ওটা নির্ভর করছে আপনি কোনটা কি করছেন তার উপরে, তো ওইটা আপনি করে যাবেন। এটা আমাদের রেগুলার কাজ, রেগুলার অন্তত আমাকে রিজার্ভেশন, এবং যখনই আমার স্টেকটা কমপ্লিট হবে ওটাকে রিডিম করা, এবং আর্নটা তো অটোমেটিক হয়ে যায়, এবং ওটাকে আবার আর্নে বসানো। আর্নে আমি যত বসাবো, যত দিনের জন্য বসাবো, তত কিন্তু আমি ভোটিং রাইট পাবো। আপনি যখন আর্নের মধ্যে ঢুকবেন, সবার উপরে দেখবেন ভোটিং রাইট আপনার দেখাবে। যদি অ্যাপে না দেখায়, আপনি ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার দিয়ে আপনি লগ ইন করবেন, দেখবেন, দেখতে পাবেন। হ্যাঁ দেখতে পাচ্ছি। তো ওই ভোটিং রাইটটাকে বাড়িয়ে নিন। আর যতদূর আমার মনে হয়,
ব্যক্তিগত মত, হয়তো সবাই সহমত হবেন না, আপনার ব্লক চেন লঞ্চিং এর পরে এই সেকশনটা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যাবে। মানে ট্রেজার দুটো ফিল্ডে কাজ করবে। একটা আমাদের যেটা অ্যাপ এতদিন আমরা করে এসেছি, রিজার্ভেশন, স্টেক, আর্নিং, ওখানে অকশন আসবে, মিন্ট আসবে, এগুলো অ্যাড হবে। আর একটা সেকশন হবে ক্রিপ্টো, ওটা কিন্তু এর সাথে মেলালে চলবে না। কারণ যখনই ওই টাপ টোকেনটা আমাদের কয়েনে কনভার্ট হবে, তখন কিন্তু এই এমএলএম সিস্টেমের সাথে যদি কয়েনটা থাকে, তাহলে কিন্তু কোম্পানি কেস খেয়ে যাবে। রুলে এটা স্ট্রিক্টলি মানা করা আছে এখনো পর্যন্ত, যে কোনো এমএলএম সিস্টেম কয়েন কিন্তু লঞ্চ করতে পারে না। ও একটা স্বতন্ত্র নিজস্ব এক্সচেঞ্জ করতে পারে, ব্লক চেইন করতে পারে, কয়েন লিস্ট করতে পারে, ওটা আলাদা। তো অতএব আর একটা কাজ আমাদের হবে, বাইরে আমাদের যদি কোনো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ থাকে, যেমন ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, মেটামাস্ক, বিটগেট, এই ধরনের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে, সেন্ট্রালাইজ না, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে আপনি কিছু টাপ টোকেন, এই মুহূর্তে রেট খুব কম আছে, যেটা আপনার পকেট পারমিট করে, আপনি কিনে রেখে দিন। $50, $100, $5, $10, যেটা আপনার পকেট পারমিট করে। বাট আমি কিন্তু রেকমেন্ডেড করছি না। এটা ধরে নেবেন না যে আমি 5 বছরের জন্য ফিক্স করে দিলাম, ওটা আপনার এফডি হয়ে গেল। ওটা এফডি মানে আমাদের এখন কি বলুন তো, টিআরের ব্যাংকের দুটো খাতা, একটা এসবি অ্যাকাউন্ট, একটা এফডি হয়ে যাচ্ছে। এসবিটা হচ্ছে আপনার এই যেটা এখন রেগুলার আমরা রিজার্ভেশন করছি, এটা সেভিং ব্যাংক অ্যাকাউন্টের মতো রোজ। আর টোকেনটাকে আপনি ওটাকে এফডিতে ফেলে দিন 1 বছর বা 2 বছরের জন্য। আপনি মনে করবেন আমি ভুলে যান ওটা কিনে, আমি হোল্ড করব। এই কাজটা করুন, আর রেগুলার মিটিং এ আসুন। আর আমি আমাদের বলবো, কাছে হ্যাঁ বলুন। শুধু স্টাফড ব্যালেন্স থাকে, আর তাহলে আমরা ওটাকে রিজার্ভ করব কি করে? মানে রিজার্ভটা কি করে করে আর কি, শুধু টাফড ব্যালেন্স থাকলে? শুধু টাপ ব্যালেন্স দিতে রিজার্ভ হবে না, আপনাকে তো ওখানে ডলার রাখতেই হবে। বা এখন সোয়েব যখন সোয়েব করতে দিয়েছিল তখন করেননি? না না, শুরুতে দেখবেন একটা আমাদের তো সময় জানতোই না যে কি করতে হবে। আমি তো এই মিটিং এ এসে এসে এই যে বলছে আমার ডাউন লাইন, আমরা এখনই শিখছি সব, তখন তো কেউ নেই আমাদের বলার, সেও জানে না, সে তো চলেই গেছে কোথায়। আপনি রেগুলার মিটিং এ আসুন ম্যাডাম, ঠিক আছে? আপনি সব আস্তে আস্তে জানতে পারবেন। যদি আপনার এখন কিছু না থাকে, এখন কিছু করার দরকার নেই, যেরকম চলছে চলতে দিন। এখন আমি বলবো ওখানে কোনো ইনভেস্ট করবেন না, কারণ ব্লক চেইন আসলে কি সিস্টেম হবে আমরা জানিয়ে দেবো। আপনি রেগুলার মিটিং এ আসুন। যাদের কাছে ডলার আছে তারা রিজার্ভেশন করছেন, করে যান। যাদের স্টেক করছেন স্টেক করে যান। স্টেক খেয়াল রাখুন, স্টেক যখনই শেষ হবে টাইম, আবার ওটাকে ঘুরিয়ে স্টেকে লাগিয়ে দেবেন। আর্নে যদি আপনার কাছে টিএফটি টোকেন থাকে, আর্নে আপনি লাগিয়ে ভোটিং রাইট নিতে পারেন। ভবিষ্যতে আমাদের এগুলো কাজে দেবে। কিন্তু যার কাছে নেই সে তো কিছু করতে পারবে না। আমার টিমে অনেকে আছে। ধন্যবাদ, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সাথী ম্যাডাম, থ্যাংক ইউ সাথী ম্যাডাম, থ্যাংক ইউ দিব্যেন্দু বাবু, আপনি বিশ্লেষণটা খুব সুন্দর করেছেন। থ্যাংক ইউ স্যার। সাথী ম্যাডাম বলুন প্লিজ। হ্যাঁ বলছি স্যার, টাস্ক ওয়ালেটে বিজনেসটা কি করে লিংক করাবো একটু একটু বলবেন? আরেকবার বলুন ম্যাডাম প্লিজ। টাস্ক ওয়ালেটের সাথে যে বিগেট আছে না, ওর সাথে কি করে লিংক করাবো একটু বলবেন? আমি বলে দিচ্ছি, প্লিজ একটু গাইড করে দিন। বিটগেট আমি ওয়ালেটটা বলে দেবো। হ্যাঁ স্যার প্লিজ বলুন, পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই স্যার, প্লিজ বলুন। আচ্ছা সাথী দিদি ভাই, আপনার কাছে ট্রাস্ট ওয়ালেট আছে?
ওই ট্রান্সফার আপনি কাউকে দেখাবেন না, ঠিক আছে? কাউকে স্ক্রিন আচ্ছা। শেয়ার করবেন না, আমি প্লিজ প্রত্যেককে রিকোয়েস্ট করছি। কারোর না সাথে যদি আপনারা একটা কোনো ভিডিও, স্যার বলছি যদি একটা ভিডিও করে যদি পাঠা যাওয়া তো খুবই ভালো হতো, তাহলে আমরা কাউকে দেখাতাম না, ওটা আমরা নিজে নিজে চেষ্টা করতাম। আমি বলে দিচ্ছি, আপনি অন্য একটা ফোনে বা আপনার ফোনে এখনো করতে পারেন, খুব ইজি। আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটটা খুলবেন, ওপরে যেখানে দেখবেন মেন ওয়ালেট লেখা, তার পাশে একটা চোখ বন্ধ করা আছে, ওই মেন ওয়ালেটে টাচ করুন। দেখবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে যতগুলো ওয়ালেট আছে, যদি একটা থাকে একটাই দেখাবে। আমাদের যেমন 4-5টা ওয়ালেট, তো আমরা আলাদা আলাদা নাম দিয়েছি কোনটা কার জন্য। ওই নামটা দেখাবে, নামের পাশে দেখবেন 3টে ডট আছে, 3টে লাইন না, 3টে ডট। ওই 3টে ডটে টাচ করবেন। প্রথমে দেখবেন একটা ম্যানুয়াল আছে ব্যাকআপ, আর একটা আছে গুগল ড্রাইভ। ম্যানুয়ালটা নেবেন, নিলে দেখবেন আপনার 12টা ফেজ শো করবে। যদি আপনার 12টা ফেজ লেখা থাকে আগে থেকে, তাহলে এটা করার দরকার নেই। এইবার হ্যাঁ বিটগেট আপনি লেখা ডাউনলোড, আছে, লেখা আছে স্যার। আচ্ছা, তাহলে আপনি বিটগেটটা খুলুন, তাহলে ট্রাস্ট ওয়ালেটে কিছু করতে হবে না। যাদের 12টা ফেজ আচ্ছা লেখা নেই, এই প্রসেসে 12টা ফেজ প্লিজ লিখে নেবেন প্রত্যেকে। আমরা বারবার বলি লিখে রাখতে, কোনো স্ক্রিনশট হবেও না, এটা করতেও যাবেন না, কোনো অন্য মোবাইল দিয়ে ফটো তুলবেন না, এবং কোনো ইমেল বা আপনার আচ্ছা গ্যালারিতে বিটগেট আপনার বিটগেটে আপনি খুললেন তো, ওখানে দেখুন 3টে অপশন পাবেন। একটা অপশন আছে আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। হ্যালো, ওখানে দেখবেন একটা অপশন আছে যে আমার কাছে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আই হ্যাভ অ্যান এক্সিস্টিং ওয়ালেট আছে না, ওটা টাচ করুন। ওটা টাচ করে হ্যালো, আপনি যখন আমি একটা কথা বলি দীপেন্দ্র দা, অ্যাকচুয়ালি আমাদের টাইম তো কম, আমরা 9টা-10 মিনিটের মধ্যে অন্য গ্রুপে শিফট হয়। প্লিজ ম্যাডাম আপনি আলিউল্লাহ কি দীপেন্দ্র স্যারকে হাই করে রাখুন, পরে ওনার কাছ থেকে ফিজিক্যালি বুঝে বুঝে নেবেন, অনেক সময় দেওয়া যাবে, কেন আমাদের মিটিংটা শেষ করতে হবে এবং আরো 2-1জনের প্রশ্ন উত্তর নিতে হবে। প্লিজ কন্টিনিউ, নেক্সট ক্যান্ডিডেটকে নেন। থ্যাংক ইউ স্যার। যাদের হ্যান্ড রাইজ অলরেডি আনমিউট করা আছেন আপনারা প্লিজ বলুন। যাদের আনমিউট আছেন, যাদের এখনো জিজ্ঞাসা হয়নি, আপনারা প্লিজ বলুন। টাইম অলরেডি ওভার হয়ে গেছে স্যার, আপনারা অনেকেই আনমিউট আছেন, প্লিজ মঞ্চে আসুন এবং বলুন আপনাদের জিজ্ঞাসা থাকলে। সাথী ম্যাডাম আপনি প্লিজ কিছু মনে করবেন না, আপনি আলিউল্লাহ কি দীপেন্দ্র স্যারকে হাই করে রাখুন, ওনার কাছ থেকে আপনি পরবর্তী সময়ে ফ্রি টাইমে পুরো একদম বসে বসে আরামে করে নেবেন, কেন অ্যাকচুয়ালি আমাদের মিটিংটা কন্টিনিউ করতে হবে, তো আরো 2-1জনের প্রশ্ন তো নিয়ে নিই আমরা। যাই হোক, 9:15 প্রায় বাজতে চললো। আপনাদের লাস্ট বারের মতো বলছি, যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, অনেকেই আনমিউট আছেন স্যার, প্লিজ আপনারা বলুন, না হলে মিটিংটা ওয়াইন্ড আপ করবো। থ্যাংক ইউ স্যার, আপনারা কেউ মত প্রকাশ করছেন না। যাই হোক, আজকের মতো এখানে আমরা মিটিংটা শেষ করছি। আবার আগামীকাল দেখা হবে ঠিক সন্ধ্যে 7টায়। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। জয় ট্রেজার ফান্ড।